আবার জোয়ারে সব ভরে যায়। ওর ভিতরে গাড়া আছে, গর্ত আছে, ওই গাড়ার ভিতরে কাঁকড়া থাকে। আর ওই সুন্দরবনে শিয়ালে কাঁকড়া শিকার করে খায়। সিস্টেম হলো ওই গাড়ার মধ্যে ল্যাস ঢুকাই দিয়ে কাঁকড়ার মাথায় সুরছুরি দেয়, আর কাঁকড়া খেসফেস করে ল্যাস কামড়ায় ধরে, আর কুত্তে শিয়ালের টাইম দিয়ে উঠে সেই কাঁকড়ারে খায়। জীবন ভরে এইভাবে কাঁকড়া শিকার করে খায়। এখন শিয়াল একটা মুরব্বী শিয়াল, উনি ল্যাস ঢুকাই দিয়েছে, কাঁকড়াও মুরব্বী কাঁকড়া, পুরোই বতি কাঁকড়া, বুদ্ধিমান কাঁকড়া। ও আজকে ওরে খেলা দেয়া দেবে বলে আগায় চুরচুরি দিয়েছে, ও পাইতে কোনায় দিয়ে উঠে যে সেই শিয়ালের লেজের একের গোড়াইতে মারিয়ে দিয়েছে, এমন কাটা দিয়েছে লেজ নিচে রয়েই গেছে। এখন উনি লেজ কাটা অবস্থায় টাইনি উঠে দেয় যে কাঁকড়া ওঠে নাই, লেজও নাই। আর উনি হলো শিয়াল সমিতির সভাপতি। কি করিয়া এই লেজ কাটা অবস্থায় উম্মতের মধ্যে যাবে লুকাই বেলায় তাকে। এখন উনি ওই জায়গায় বসে পাতা দিয়ে ডাইয়ে ডুইয়ে বসে শিয়ালদের মাধ্যমে 2-4 শিয়াল আশেপাশে যারা আছিল তাদেরকে দিয়ে পুরো শিয়াল সম্মেলন ডাকছে। ডাকে বলতেছে, দেখো জনগণ, আমি তোমাদের ভিতরে প্রবীণ, আজ আছি কাল নাই, শেষ কথাটা বলে যাই। মুরব্বিয়ান একটা ওয়াজ দিচ্ছে, বিদায় হজের ভাষণ। উনি বলতেছে যে আমি কখন আছি কখন যাই চলে যাই বলা যায় না, আমি তোমাদের জীবনের শেষ মুহূর্তে একটা শেষ নসিহত করে যাই, সেটা হলো আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة. وقال تعالى إن الله عنده علم الساعة. وقال تعالى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. ثم قال الله تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال جبرائيل إلى النبي صلى الله عليه وسلم يا رسول الله متى الساعة؟ قال ما المسؤول عنها بأعلم من السائل.
قال وما إمارتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সান্দ্রা পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের দাওয়াতি উলামায়ে কিরাম, মাহফিল পরিচালনা কমিটির সুযোগ্য সুদক্ষ সকল সদস্যবৃন্দ, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শাহী দরবারে সপ্তাহের প্রথম রাত্রে একেবারে বাদ মুত্তাসিল মাগরিব, দামি সময়, গুরুত্বপূর্ণ সময়, মূল্যবান সময়, ওয়াজ করা ও শোনার সুন্নতি টাইম আল্লাহ পাক আমাদেরকে অঞ্চলের অনেকের চেয়ে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই লাইটে যে ডিস্টার্ব শুরু করছে, এই পোকা নাকে, এইটা যদি আলগা থাকে একটু সরাই বন্ধ দিই, আসে দিই একটু এদিক বন্ধ। আচ্ছা থাক, একটু করলে হবে, ঠিক আছে। আল্লাহ
প্রত্যেক মজলিসের একটা আদব আছে, ঠিক না? সব মজলিসের আদব একরকম না। গানের মজলিসের বসার নিয়ম একরকম, সেখানে বসতে টুপি দাড়ি লাগে না, পাগড়ি লাগে না, জুব্ব লাগে না। সিনেমা হলে ঢুকলে সে জায়গাও টুপি পাগড়ি জামা জুব্ব লাগে না। বরঞ্চ যদি এগুলো পরার অভ্যাস থাকে তাহলে ও জায়গা যাইতে গেলে খুলেও অন্য পোশাক পরে যাইতে হয়। হাটে বাজারে মাঝে মধ্যে যাবেন, দেখবেন সাপ খেলা আলারা, দাঁতের মাজন বেচা আলারা, তাবিজ বেচা আলারা, সালসা বেচা আলারা আসে। একটু গান টান ঢোল ডগর বাজাইলে পুরো হাট বাজারে সব মানুষ এক জায়গা জমা হয়ে যায়। ওখানে চান্দুয়া নাই, স্টেজ নাই, প্যান্ডেল নাই, মানুষ যে যেভাবে পারে দাঁড়ায় বসে। ওখানে সিস্টেমই ওই। কিন্তু কোরআন ও হাদিসের দর্স, তফসিরুল কোরআন মাহফিলের আদব হলো, বয়ান যিনি করবেন তাকে উস্তাদ হিসেবে মানতে হবে। ছোট হোক আর বড় হোক, তাকে উস্তাদ হিসেবে মানতে হবে। যিনি তফসির করে তার নাম মুফাসসির। আর যাদেরকে তফসির করা হয় ছাত্ররা, তাদের নাম মুফাসসার। তো ছাত্র আর উস্তাদের ভিতরে একটা সম্পর্ক তাআল্লুকের জন্য বসার সিস্টেমটা হলো, ক্লাসে যেমন বসে এটাও সেরকম একটা ক্লাসের মতোই বসতে হবে। যেই আসবেন মেহরবানি করে একের পর এক মিশিয়ে বসবেন। সবেমাত্র মাগরিবের নামাজের পরেই যথেষ্ট পরিমাণ উপস্থিত হয়ে গেছেন, দূর দূর থেকে মানুষ এখনই আসবে ইনশাআল্লাহ। কাজেই বারবার টানার সময় নাই, সময় কম কামাই বেশি। আমি বলে থাকি সময় কম কামাই বেশি। সময় কম কামাই বেশির তর্জমা আবার অন্যভাবে করবেন না, অল্প সময় অনেক টাকা নিয়ে চলে যাবে হুজুর। কামাই বেশির মানে হলো, যা বুঝতেছেন তাই। আমার ব্যস্ততা থাকে মনের মধ্যে, আমি এখানে এসে আমার সুর নাই, গজলও জানি না, যা দিয়ে বর্তমানে ওয়াজের ময়দান জমে। এই মোটা মোটা ভাঙা ভাঙা কণ্ঠে কথা বলি, একটু ব্যস্ততাকে এদিক যে মানুষকে কিছু শিখে যেতে পারি, কিছু জরুরি কথা বলে যেতে পারি, এই ব্যস্ততাটা থাকে। যার কারণে অল্প সময় কথা বলতে গেলে কথা ঘন হয়ে যায়, খুব তাড়াহুড়া লেগে যায়। এই অল্পক্ষণের মধ্যে অনেক কথা বলার ব্যস্ততা আমার মধ্যে বিরাজ করে। এই হলো সময় কম কামাই বেশি। আপনারা বলবেন রাত সারা রাত আছে, সময় কমের কি? আমার সাথে এই মাহফিল যারা দাওয়াত দিয়েছে তাদের সাথে কোনো সাক্ষাৎ নাই। আমার রুমের ছাত্রদের সাথে সাক্ষাৎ করে যোগাযোগ করে কে যে দাওয়াত আনছে তার নামও এখন আমি জানি না। এত ব্যস্ততা, দিনের বেলাও নড়াইল মাহফিল একটা করে আসছে জুমার নামাজের সময়। আবার রাতেও মাহফিল রয়ে গেছে যশোরের ওই রোডে, নড়াইল রোডে। এই জন্য অল্পক্ষণের ভিতরে আপনাদের বারবার সেট করতে গেলে সময় যাবে, বেশি সময় নষ্ট করব না। দুইটা কিয়ামত, দুইটা কিয়ামত নিয়ে কথা বলবো। যতক্ষণ বেঁচে আছি বলেন আলহামদুলিল্লাহ। বেঁচে থাকা কার নিয়ামত? এটা আমাদের জন্য নিয়ামত। মোমেন যতক্ষণ হায়াত পায়, মোমেনের লম্বা হায়াত মোমেনের জন্য নিয়ামত। আর কাফের মুশরিক বেঈমানদের লম্বা হায়াত তাদের জন্য গজব। কারণ আমরা যারা মোমেন, নামাজ যদি নাও পড়ি, ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস করি, করি তো নাকি বলেন? আল্লাহকে বিশ্বাস করি, তো জীবদ্দশায়
ওক্তীয় নামাজ নাও পড়ি, ভালো অন্য কাজ নাও করি, মনের অজান্তে আপদে বিপদে স্মরণ করলে আল্লাহকে স্মরণ করি। একবার হলেও মুখ দিয়ে বলি আল্লাহ তুমি বাঁচাও। আর একবার আল্লাহ শব্দ উচ্চারণ করলে আমার আপনার আমলনামায় 4000 নেকি লেখা হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা বড় গাছ লাগানো হয়ে যায়। একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি ফেলে কলেমা পড়লে আপনার আমলনামায় 4000 নেকি লেখা হয়ে যায়। ফকিররে একটা টাকা জীবদ্দশায় দিলে এটা আমার আমলনামায় নেকি হয়। কেউ কেউ একটু পথ দেখায় দিলে সদকার সওয়াব পাওয়া যায়। একেবারে কিছু না করি হালাল ইনকাম করে বউ বাচ্চারে কামাই করে খাওয়াইলেও সদকার নেকি পাওয়া যায়। তা এমন করে আমরা যতদিন দুনিয়া হায়াত পাবো অতদিন ইবাদত আর নেকি কামাই করব। এজন্য মোমেনের লম্বা হায়াত নেয়ামত, কাফের মুশরিকের জন্য লম্বা হায়াত গজব। যতদিন বেঁচে থাকবে দুনিয়ায় অতদিন আল্লাহর নাফরমানি করবে, যতদিন বেঁচে থাকবে ততদিন দেবদেবীর পূজা পাঠ করবে, যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত গুনাহ করবে। আর গুনার বোঝা যত ভারী হবে কিয়ামতে জাহান্নামের সাজা শাস্তিও তত বেশি হবে। এজন্য আমাদের বেঁচে থাকাটা নিয়ামত, পড়ি আলহামদুলিল্লাহ। নিয়ামতকে গজব আসার আগে, নিয়ামত হাতছাড়া হওয়ার আগে কাজে লাগানোর বুদ্ধি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন। হুজুর বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। প্রত্যেকের জীবনে লম্বা একটা হায়াত যদি পায়, সাবালেক থেকে নিয়ে মরণকাল পর্যন্ত তার জীবনে পজিটিভ 5টা পয়েন্ট আছে, তার পক্ষে 5টা পয়েন্ট আছে। এই 5টা পয়েন্টকে মূল্যায়ন করো। বিপরীত 5টা আসার সম্ভাবনা আছে। বিপরীত 5টা তোমার নেগেটিভ, নেগেটিভ 5টা আসার আগে তুমি পজিটিভ 5টাকে মূল্যায়ন করো। 1 নম্বরে নবী বলেন প্রত্যেকটা মানুষের জীবনে যৌবনকাল বহুত বড় একটা নিয়ামত। যৌবনের স্বাদ, যৌবনের শক্তি, যৌবনের আনন্দ, এইটা বহুত বড় নিয়ামত। শাবাবাকা ক্বাবলা হারামিক। ডান হাতে তোমার যৌবন আছে, বাম হাতের কেনি আঙ্গুল বরাবর এইটা তোমার হলো পজিটিভ নেগেটিভ, এইটা তোমার বার্ধক্য। যৌবনকালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে, যৌবনকাল রে কাজে লাগাও বার্ধক্য আসার আগে, যৌবনকালকে গুরুত্ব দাও বার্ধক্য আসার আগে। যৌবনকালে যা সম্ভব বার্ধক্যে গিয়ে তা আদৌ সম্ভব হবে না। বার্ধক্যে এসে ইবাদত করা এটা স্বভাবেই টেনে নিয়ে যায় ইবাদতের দিকে। বার্ধক্য আসলে মানুষের মন দুর্বল হয়ে যায়, বার্ধক্য আসলে মানুষ আখিরাতমুখী হয়ে যায়। কারণ দুনিয়ার সমস্ত শক্তি সামর্থ্য শেষ হয়ে যায়, মানুষ কবরমুখী হয়ে যায়, মরণের চিন্তা এসে যায়। তখন ইবাদত বন্দেগী করা সহজ হয়, ইবাদত বন্দেগী করার মন তৈরি করা সহজ হয়, তবে ইবাদত করা কঠিন হইয়া যায়। যৌবনকালে ইচ্ছা করলে প্রচন্ড শীতের রাত্রে, গভীর রাত্রে উইটা রাত 3টার সময় উঠা ঠান্ডা পানি দিয়ে অজু গোসল যা প্রয়োজন করে লম্বা টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া যায়। যুবকের গায়ের রক্ত গরম আছে, ইচ্ছা করলে জ্যাকেট চাদর কম্বল গায়ে না দিও, নরমাল জামা পরেও সে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা টাইম ইবাদত করতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, 50 মাইল বাইসাইকেল চালাই যায় মাহফিল অ্যাটেন্ড করতে পারে, বাইসাইকেল মোটরসাইকেল চালাইয়া তবলিগে ইস্তেমায় যেতে পারে, সরমুনায়ের ময়দানে যাইতে পারে। অনেক অনেক কঠিন কাজ যৌবনকালে করা সম্ভব, যেটা বৃদ্ধকালে করা সম্ভব না। 1 ওয়াক্তের নামাজই পড়া কঠিন হয়ে যায়। যোহরের নামাজ 3 অংশে ভাগ। প্রথম 4 রাকাত সুন্নাত, এরপরে 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নাত। বহুত বুড়ো মানুষ আছে 3 প্রকারের নামাজ পড়তে 3 বারই ওযু বানানো লাগে। আর যৌবনকালে তুমি সকাল 9টা 10টায় গোসল করবা, গোসলের ওযুতে ইচ্ছা করলে তুমি ঈশার নামাজও পড়তে পারবা। ও যুবক,
শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন কালকে গুরুত্ব দাও, মূল্যায়ন করো, যৌবন কালকে কাজে লাগা বার্ধক্য আসার আগে। 2 নম্বরে সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, যে যে অবস্থায় আছি আমরা সেই অবস্থায় সুস্থ আছি, বলেন আলহামদুলিল্লাহ। কে কেমন আছেন বলেন তো? কয় আমার তো গ্যাস্ট্রিকের রোগ। আলহামদুলিল্লাহ বলি কি কইরা? কয় তুমিও গ্যাস্ট্রিকের রোগী, আর একজনও গ্যাস্ট্রিকের রোগী। তুমি গ্যাস্ট্রিকের রোগী, এখানে বসে বয়ান শুনতে পারতেছো, আর একজন গ্যাস্ট্রিকের রোগী হাসপাতালের বেডে মরণের অপেক্ষায়, সেলেসা শুরু হয়ে গেছে। সেই গ্যাস্ট্রিকলার চাইতে আমি গ্যাস্ট্রিকলা ভালো। আপনিও ডায়াবেটিসের রোগী, আর একজনও ডায়াবেটিসের রোগী। আপনি ডায়াবেটিসওয়ালা এখানে হেঁটে এসে মাহফিল শুনতে বসতে পারছেন, আর একজন ডায়াবেটিসওয়ালা জীবনের শেষ মুহূর্তের অপেক্ষায়, শেষ নিঃশ্বাসের অপেক্ষায় সময় গুনতেছে। আমি তার চাইতে ভালো আছি, কথা বলেন ঠিক কি ঠিক না? আপনিও স্ট্রোকের রোগী, আপনি স্ট্রোক নিয়ে এখানে বয়ান শুনতেছেন, আর একজন স্ট্রোকের রোগী হাসপাতালে শুয়ে আছে। আপনি ক্যান্সারের রোগী, ক্যান্সার নিয়ে বাস শুনতেছেন, আর একজন ক্যান্সারের রোগী এই যায় ভাবে জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে। সুতরাং যে যে হালাতে আছি আমরা সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ। এই সুস্থতাকে কাজে লাগাও। অসুস্থতা আসার আগে কখনো বলা যাবে না ভালো সুস্থ হয়ে আমি এরপরে ইবাদত বন্দিকেতে মনোনিবেশ দেব, একেবারে পাক্কা মোমেন মুসলমান হয়ে যাব, এই আশা করে অপেক্ষা করার দরকার নাই। জানি না এখন যতটুকু সুস্থ আছি এরপরে কি আরো সুস্থ হব না অসুস্থ হব আমি জানি না। ফারাগাকা ক্বাবলা শুগুলিক, 3 নম্বরে তোমার ঝামেলা মুক্ত সময়টারে ঝামেলা আসার আগে কাজে লাগাও। অনেকে বললে কয় এই কিছু ঝামেলা আছে, এগুলো সাইরিটারি একবারে কাঁচা দিয়ে মাজায় গামছা বাঁধে নেমে যাব, মসজিদে যাব তো আর বের হব না, একটা না 3 চিল্লা সাল লাগাইয়া বাড়ি ফেরবো, ঝামেলাটা মুক্ত হয়ে নেই। এইরকম দুনিয়ার ঝামেলা থেকে পরিপূর্ণ মুক্ত কেউ হইতে পারে নাই, কোনোদিন পারা যাবে না, কথা কান ঠিক কি ঠিক না? প্রতিনিয়ত নতুন নতুন ঝামেলা আসতেই তালে আছে। দুনিয়াটাই ঝামেলার দুনিয়া। গত বছর যেভাবে কাটাইছি এবার তার চাইতে দুশ্চিন্তা বেশি। গতবার যেভাবে কাটাইছি তার আগের বার তার চেয়ে ভালো কাটাইছি, তার আগের বার তার চেয়ে ভালো কাটাইছি। এবার যতটুকু আছি এবারও ভালো আছি। সামনে বার আরো ঝামেলা বাড়বে কিনা তা কইতে পারি না। কাজেই নামাজ পড়লে এখনই, রোজা রাখলে এখনই, তবলিগে গেলে এখনই, ভালো কাজ করলে এখনই। এই ঝামেলা মুক্ত সময়টারে কাজে লাগাও ঝামেলা আসার আগে। 4 নম্বরে গেনা কাকাবলা ফাকারিক, যে যে অবস্থায় আছেন সেই ধনী আছেন, যে যে হালাতে আছেন সেইটাই আপনার ধনী হালাত আছেন। এর চাইতে বড় লোক হইয়া কোটি কোটি টাকার কারবার করবেন ধর্মের জন্য, ওই অপেক্ষা মোটে করার দরকার নাই। কারণ আপনি জানেন না আল্লাহ কয় ওমা তাদরি নাফসুম বিমাযা তাকসিবু গাদা, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকালকে কি ইনকাম করবা কেউ কইতে পারো না। তুমি মনে করছো কাল 1 লক্ষ টাকা আসবে, হতে পারে কাল 1টা টাকাও তোমার হাতে আসবে না, কথা বলুন ঠিক কি ঠিক না? মনে করছো আগামীকাল খুব দামি দামি খানা খাবা, একটা লুকমা সারা দিনের মধ্যে নসিব নাও হতে পারে। এই জন্য আগামীকালকের অপেক্ষার দরকার নাই। বড় ধনী হয়ে মসজিদ করব, বিশাল ধনী হয়ে একেবারে 20 তলা মাদ্রাসা করে দেব, আমি একাই 2 কোটি 5 কোটি টাকা দিয়ে মসজিদ করে দেব। আল্লাহ খালি আমারে টাকা দিয়ে দেখুক, আল্লাহরে দেই না না দেই। আল্লাহ কয় তোমারে আমি ট্রাই করতে পারি জায়গায় বসে, তুমি কয় টাকা দিবা? কয় আমারে 1 কোটি টাকা দিলি 25 লাখ দেব। তাহলে কত পার্সেন্ট হলো? কয় 25% হলো, 25%। তুমি যে 1 কোটি টাকা কইলে 25 লাখ টাকা আমারে দিবা, তার প্রমাণ হয়ে যাক আজকে তোমার পকেটে কয় টাকা আছে, তার থেকে 25 ভাগ যদি দাও বুঝবো যে তোমারে দিলি তুমি ওই রকম দিবা। আজকে মোটে 100টা আছে, ওই তো 25টা দিলি কি তাই?
আল্লাহ কয় 100 টাকার থেকে 25 টাকা দেওয়া যত কঠিন, ওরে তার চাইতে কোটি কোটি গুণ কঠিন 1 কোটির থেকে 25 লাখ বের করা। কথা কন, 1 কোটির থেকে 25 লাখ টাকা বের করা বড় কঠিন, 100 টাকার থেকে 25 টাকা বের করা অতি সহজ। তুমি 100 টাকার 25 টাকা দিতে পারো না, আর আমারে লোভ দাও যে 1 কোটি দিলে 25 লাখ টাকা দেব। লাস্টে আল্লাহ রে কয়, আল্লাহ তোমার বিশ্বাস না হয় আমার 75 লাখ টাকা দিয়ে তোমার 25 লাখ টাকা রাখেই দাও। আল্লাহ কয়, তোরে ভালো করে চিনি, তোরে দিলি তুই একটুও দিবি না। যা আছে তার মধ্যে থেকে কাম করো। গেনা আকা কাবলা ফাকারিক, অভাব আসার আগে যে যে হালাতে আছে ওই হালাতের অবস্থাটার পর শুকর আদায় কইরা, ওই অর্থের পর শুকর আদায় কইরা, অর্থের যে ইবাদত আছে, অর্থের ইবাদত আছে না, ফসলের ইবাদত আছে। জমিনের থেকে যে উৎপন্ন ফসল ফলবে, ফসলের পিছনে খরচের হারাহারি হতে, কোন ফসলের 40 ভাগের 1 ভাগ, কোন ফসলের 20 ভাগের 1 ভাগ, কোন ফসলের 10 ভাগের 1 ভাগ গরিবের হক এইটা দিয়া তুমি বান্দা আখিরাতের জন্য কামাই করো। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়ায় যা করতেছো এগুলো কিছুই তোমার কিছুই না, আল্লাহর হাতে যেটা দেবা ওইটা আল্লাহ পাক তার কুদরতি ব্যাংকে জমা কইরা তোমার জন্য যেমন দরকার তেমন দিয়ে তোমারে জান্নাতে পাঠাইয়া দেবে। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের পেট কোনোটাই ভরবে না। যখন কামাই করতাম মাসে, এই কি রে আল্লাহ রে, ইজি বাইক আন ইজি, পুরো পরিবেশটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ বনি আদমের পেট কেউ কোনদিন ভরতে পারে নাই। যখন চাকরি করতাম 1100 টাকা বেতন, তখন মনে মনে ভাবতাম আল্লাহ যদি মাসে, এই চিঠিপত্র বাদ, অশুরুর বেলাম না, চিঠি নিয়ে চলেছেন আস্তে আস্তে। আমি চিঠি রস করি না, আমি যা কব তা কর নিয়ত করে উঠছি, সব বাদ। যখন ইনকাম করতাম মাসে 1100 টাকা, মনে ভাবতাম যে ডেলি যদি 100 টাকা হয় তাতেই আমি বড় লোক, জমিনের আংটা ধরে উঠবো আর নামাবো। এরপরে আল্লাহ তাআলা দিতে 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 কত দিল, শুকর আদায় হয় না আমাদের। এখন লক্ষ লক্ষ টাকা কামাই করি, তারপরও পরাণ ভরে না। নবী পাক বলেন, বনি আদমের পেট ভরতে পারে একমাত্র কবরের মাটি ছাড়া আর কিছু না। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, হুজুর বলেন, যদি কোনো মানুষকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মালিক বানায় দেয়, সারা দুনিয়ার মালিক একজন, সারা দুনিয়ার জমিনের মালিক একজন, ইন্ডাস্ট্রিজ কলকারখানার মালিক ওই লোক, গাড়ি বাড়ি যা আছে সবকিছুর মালিক মাত্র একজন, আর আমরা বাকি সবাই হব কর্মচারী তার। ওই লোকটা হবে একচ্ছত্র মালিক। ওই লোকটার কাছে একটু জিজ্ঞেস করে দেখেন কি জব দেয়, বলবেন যে কাকা আগে তো এই যা দুনিয়া ছিল আমরা সবাই ভাগযোগ করে খাতাম, আমার একটু তোমার একটু সবাই একটু, এখন তো পুরো দুনিয়ার মালিক তুমি, তোমার মনের মধ্যে কিরম লাগে কদি কাকা? ও কি জব দেবে? হুজুর কয় ওর কাছে জিজ্ঞেস করলে জব দেবে, কয় বাপ এই একটা দুনিয়ায় দেখ কিভাবে চলি, কও এতে কি হয়, ছেলে মেয়ে নিয়ে একটা দুনিয়ায় কি হয়? কমপক্ষে আর একটা দুনিয়া হলে কিছু হাঁটে চলে বেড়ানো যাইতো। কতক্ষণ? যার যত বেশি তার তত লোভ, আর অর্থ যত বাড়ে কৃপণতা তত বাড়ে। পয়সার লোভ তার ভিতরে, ব্যাংক চালাইয়া 50 টাকা কামাই করে আছে, মাহফিলের জন্য যাবেন তার কাছে 10 টাকা দিয়ে দেবে। আর আরেকজনের কাছে কালেকশনে যাবেন, কয় না বাবা এবার কিছু নাই। কি নাই কাকা? কয় এবার মাত্র 4টে তেলের পাম্প করছি, আর 20টা ট্রাক বানাইছি, আর ওই লাইনে 10টা হানিফ গাড়িতে 10টা গাড়ি ছেড়ে দিছি হানিফ গ্রুপে, আর গাজীপুর 2 বিঘা জমির উপরে 2টে গার্মেন্টস করছি, আর এই খুলনা আর ওই যশোরের মাঝখানে নোয়াপাড়ার ওই পাশে 30 বিঘা জমি কিনছি। কিছু নাই এবার ওরকম যেন হাড়িতে গলায় কলসে চাউলও নাই, দুপুরে খাবে কি তাও এরকম কিছু নাই, এর কিছু নাই। 10টা টাকা দেন, বুঝতেছিস না আমার কি অবস্থা বাপ? কিছু নাই, ও 10 টাকাও দিতে পারে না। মানুষ যত বড় লোক হয়, যত অর্থ বাড়ে তত কৃপণতা বাড়ে। ও দোস্ত গরিব মানুষের মন ভালো, কথা বলেন।
আল্লাহ নবী বলেন বাদাল ইসলামু গরিবান ওয়া সাইউদুহু কামা বাদা ওয়া তুবা লিল গুরাবা। ইসলাম আসছে গরিবদের ভিতর দিয়া, চলতে থাকবে গরিবদের ভিতর দিয়া, ইসলাম শেষও হবে গরিবদের ভিতর দিয়া। ইসলামের সাথে বড় লোকের গায়ে কোনো ছোঁয়া লাগবে না, বড় লোকের সাথে ইসলামের গায়ে কোনো ছোঁয়া লাগবে না। বড় লোকরা সব দিন ইসলাম থেকে বিচ্ছিন্ন থাকবে। অর্থ সম্পদ এসে গেলে মানুষের মন আল্লাহ বিমুখ হয়ে যায়। এই জন্য আমরা পাবো আখিরাত, ওরা পাইছে দুনিয়া। আল্লাহ রাসূল বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা স্বরূপ, আর কাফেরের জন্য জান্নাতের মতো। কাফেরের জন্য জান্নাতের মতো দুনিয়া। জান্নাত কাকে বলে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত হলো জান্নাতের মধ্যে যাওয়ার পরে মুখে যা বলবা তাও পাবা, মনে যা কল্পনা করবা তাও পাবা। বড় লোকদের অবস্থা তাই। আমরা আপনারা সবে বরাতে সারা রাত কানবো, আল্লাহ এইটা দাও ওইটা দাও সেইটা দাও। সকালবেলা উঠে দেখি গতবারও যেমন এবারও সেরম, কোনো পরিবর্তন নাই। আর বড় লোক রাখবো আর একেবারে নাকে তেল দিয়ে ঘুমাইছে, সকালবেলা বেলা 8টার সময় বিরাস ফায়ার করতে করতে উঠছে, বিরাস করতে এ দাতাল বাইরে বেরোনোর সাথে সাথে দেয় যে এদিক দিয়ে 1 কোটি আসে, ওদিক দিয়ে 1 কোটি আসে, ওদিক দিয়ে 2 কোটি আসে। একই তামাশা। মনে যা কল্পনা করে তাও পায়, মুখে যা বলে তাও পায়। এর নাম হলো দুনিয়া, এর নাম হলো জান্নাত। আর দুনিয়া হলো জেলখানা। জেলখানার মধ্যে যা বলা হয় তা পাওয়া যায় না, পাওয়া যায় তার উল্টো। কথা বলে? জেলখানায় যদি 10 বছর আপনার সাজা হয়, আপনি যদি জেল দারোগারে কন যে স্যার আগে তো বাড়ি থাকতে ফিরাই ভিটিয়ে খেতাম, কত এই শীতে সিনে 4 প্রকার 5 প্রকার ভিটিয়ে খেতাম, এই জেলের মধ্যে আপনারা ঢুকে একখান ভিটিয়ে টিটে দেন না, আমাকে ভিটিয়ে খাওয়াতে হবে। তাহলে ভিটিয়ে খাওয়াবে না পিটিয়ে খাওয়াবে? ও জায়গা চাবেন চাইবেন পিঠা দেবে পিঠান, যা চাবেন তার উল্টো পাবেন। এর নাম হলো জাহান্নাম, এর নাম হলো জাহান্নাম। চাইবেন যা তার খিলাফ পাবেন। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা কানবে আর বলবে রব্বানা আশরিবনা শাইয়্যাম মিম্মা ইন বারিদ। আল্লাহর এই আগুনে পুড়তে পুড়তে কলিজাটা তো শুকিয়ে গেছে, আর তো সহ্য হচ্ছে না, একটু ঠান্ডা পানির কি ব্যবস্থা হবে? আশরিবনা শাইয়্যাম মিন বারিদ। 70 লক্ষ বছর পর্যন্ত ঠান্ডা পানি ঠান্ডা পানি ঠান্ডা পানির মা ইন বারিদ, ঠান্ডা পানি বলে চিল্লাইবেন। 70 লক্ষ বছর পরে একটু ঠান্ডা পানি দেবে, এমন ঠান্ডা ঠান্ডা খাওয়ার সঙ্গে সঙ্গে পুরোটা বডি বরফ হইয়া যাবে। শরীরটা বডিটা বরফ হয়ে যাবে। এখন গরমে যে কষ্ট পাইতেছিলেন, আগুনে পুড়ে যে কষ্ট পাচ্ছিলেন, তার চাইতে কষ্ট বেড়ে যাবে। এই শুধু গরমই শুধু কষ্ট না, শীতও কিন্তু প্রচন্ড কষ্টের। কথা বলে? বাংলাদেশে 9 মাস গরম থাকে, শীত থাকে মাত্র 3 মাস। 9 মাসের গরমে মানুষের চেহারা নষ্ট হয় না, বরঞ্চ চেহারা ভালো হয়। 9 মাসের গরমে খবর পাই না যে কেউ গরমে মারা গেছে, কিন্তু 3 মাসের শীতের কারণে খবর পাই উত্তরবঙ্গে মানুষ শীতে মারা যাচ্ছে, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, রৌমারীতে মানুষ শীতে মারা যাচ্ছে। মাত্র 3 মাসের চেহারায় ফর্সা মানুষগুলো কালো হয়ে যায়, কালো মানুষগুলো কাউর বাচ্চার মতো কালচে হয়ে যায়। শীত ও কষ্টদায়ক কম না। এমন ঠান্ডা পানি দেশে, ঠান্ডা পানি খাইয়া সব মালাই বরফ আইসক্রিম হয়ে যাবে। এবার কানবে আল্লাহ চাইলাম তোমার কাছে গরম পানি, ঠান্ডা পানি চাইলাম, একই ঠান্ডা দিলা, এত সহ্য করতে পারি না। আল্লাহ কয় চাবি যা তার উল্টো হবে, যে পরিমাণ চাইবি তার থেকে দেব বেশি পরিমাণ, অসহ্য হয়ে যাইবি। এবার আবার চিৎকার করবে রব্বানা আশরিবনা শাইয়্যাম মিম্মা ইন হামিম। ও আল্লাহ এত ঠান্ডা সহ্য করতে পারতেছি না, একটু গরম পানি দাও। আবার 70 লক্ষ বছর চিৎকারের পরে এবার গরম পানি দেবে কিভাবে? সুব্বু ফাওকা রাসিহিম হামিম। গরম পানি পান করতে দেবে না, মাথার উপরে ঢেলে দেবে গরম পানি। মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়ার পরে সারাটা গা ফুসকা হয়ে যাবে, ফুসকা ভরা থাকবে, শুধু পুজ আর পুজ। সুব্বু ফাওকা রাসিহিম হামিম। আবার মাথায় গরম পানি ঢেলে দেবে, আবার মাথায় গরম পানি ঢেলে দিলে ওই গরম পানির তাপে শরীরের ফুসকাগুলো ফাইটা, এই পুজগুলো গাঢ় গাঢ় পুজ, এই পুজ সব একটা ড্রেন দিয়ে যাইয়া জমা হবে একটা গর্তের ভিতরে। এখনো পর্যন্ত গরম পানি খাইতে দেয় নাই, ভিতরে ঠান্ডা হয়ে আছে, কিন্তু উপরের কম পুড়ে পুড়ে ফুসকা হয়ে যাচ্ছে। এই পুজটা গড়াইয়া যায় একটা ড্রেন দিয়ে একটা গর্তের মধ্যে জমা হবে, একটা পাত্রের মধ্যে জমা হবে। ওই পাত্রের নিচে জাহান্নামের আগুন দিয়া জাল দিতে 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 যখন টকবগে ভিতরে এমন হবে যে পুজে কেমন যেন আগুন ধরে গেছে, এই সময় ওই পাত্রটা ধরে নিয়ে দিয়ে বলবে এই নাও তোমার গরম পানি।
ভিতরে ঠান্ডার টানে ওই গরম পানি এই পচা পুজ ধরে চুমুক দিয়ে খেয়ে ফেলবে। এই পচা পুজ ভিতরে যার সাথে সাথে নাড়ি ভুড়িগুলো সব পয়সা পিছনের রাস্তায় দিয়ে বের হতে থাকবে। এর নাম হলো জাহান্নাম। যা চাইবা তার উল্টো পাবা, যেটা চাইবা ততটুক তার চাইতে ওইটাকে এত বেশি বাড়ায় দেবে যাতে তোমার নিয়ামত থাকবে না, ওইটা গজবে পরিণত হবে। মোমেনের জন্য দুনিয়া জেলখানা, মোমেনের জন্য দুনিয়া জাহান্নাম। এর মধ্যে পরাণ ভরে মন মতো কিছু পাবেন না। আর দুনিয়াদার কাফের বশেক বেঈমান যারা আল্লাহ ভোলা, তারা যা চাইবে তাই পাবে, তার চাইতে বেশি পাবে। কিছুদিন আগে দেখতেছিলাম নেটের মধ্যে কিছু বিশ্বের বড় লোকদের একটা লিস্টি দেখতেছিলাম। তার ভিতরে এক বড় লোককে আল্লাহ সম্পদ দিয়েছে, এত 25 তলা দালান বানাইছে আগাগোড়া স্বর্ণ দিয়া। আমাকে বাংলাদেশে কি আছে একটাও? আকিস সাহেবকে একটা দালান একতলাও বানাইছে শুনাই দিয়ে? কোন সাপ বানাই নাই, গুক্কু সাপ, দোয়া সাপ, কোন সাপ পারে নাই এই স্বর্ণ দিয়ে দালান বানাইতে। এ বিদেশি বড় লোকরা 25 তলা দালান বানাইছে স্বর্ণ দিয়া। ওর ভিতরে সব ফার্নিচার স্বর্ণ দিয়া, ওর ভিতরে প্যান কমেট টমেট যা কিছু আছে একেবারে ভিতরে, বাথরুমের ভিতরে সব স্বর্ণ দিয়া, থাল প্লেট চার কাপটাপ সব কিছু সোনা দিয়া। কত বড় বড় লোক। লোকটার 6 জন মানুষ ফ্যামিলিতে, 6 জন মানুষের জন্য প্রাইভেট ব্যবহারের কার হলো 600 কার, 6 জনের। প্রত্যেকটা কারের ভিতরে স্বর্ণ আছে 2 মণ 3 মণ 5 মণ 7 মণ পর্যন্ত স্বর্ণ দিয়ে বডি বানানো, স্বর্ণ দিয়ে সবকিছু বানানো। কত বড় লোক, তার সামনে আমরা কি? এই জন্য অথচ তাদের গায়ে ইসলামের ছোঁয়া লাগে নাই, ইসলামের গন্ধ তারা জানে না, ইসলামের নাম শোকে নাই তারা, ইসলামের নামও তারা শোনে নাই। আমাদের গরিবদের ভিতরে ইসলাম চলতেছে। এই জন্য নবী বলেন বাদা আল ইসলামু গরিবান ওয়া সাইউদুহু কামা বাদা আতুবা লিল গুরাবা। গরিবদের কত ভাগ্য ভালো, আপনাদের জন্য যেই জান্নাত রাখছে। দিক তাকান, আপনাদের বিল্ডিং ও সোনার উপর ইটের হবে, আপনাদের বিল্ডিং সোনার উপর ইটের বিল্ডিং হবে। আল্লাহ নবী বলেন জান্নাতের ভিতরে রয়েছে লাবিনাতুম মিন ফিদ্দা, লাবিনাতুম মিন যাহাব। একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। সবচাইতে ছোট বিল্ডিং যার হবে, তার বিল্ডিং এর ভিতরে হবে 8 তলা। কয় তলা? কারে দেবে ছোট বিল্ডিং? যে লোকটা শুধু আলহামদু সুরো পড়তে পারে, আর কোনো সুরো পারে না। বেস্তের ভিতরে বিল্ডিং এর তালা হবে হলো আয়াত সংখ্যা হিসেবে। যে যে কয়টা আয়াত পড়েন কোরআন শরীফ থেকে, তার বেস্তের বিল্ডিং ওই কয় তালা হবে। আমি কই না, নবী কয় ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এই যাচ্ছে লাইটালা সারিয়ে সার দে, দৌড় দিলি বসবো যে কিডা। আল্লাহ, এই ভাই এদিক, সবাই আমার সাথে এখনই একটা দালান বানাই ফেলি বেস্তের মধ্যে, ভালো হয় না? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যদি সত্য হয়, তার নবীও সত্য, নবী যদি সত্য হয়, তার হাদিসও সত্য, হাদিস যদি সত্য হয়, আমার ওয়াজও সত্য। আল্লাহর কসম, এক্ষুনি এই মুহূর্তে আপনার জন্য জান্নাতের মধ্যে 8 তলা একটা দালান তৈরি হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম 1 আয়াত, আর সূরা ফাতিহা আছে 7 আয়াত, 7 আর 1 8 আয়াত। এর সাথে যদি পড়ে বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি একা হুয়াল আবতার। বেস্তের ভিতরে বিল্ডিং হয়ে যাবে 11 তলা। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 11 আর 4 15 তলা। কয় হুজুর এত সস্তা, এনে বললি যে দালান হয়ে যায়, ইট পাঠাইছো কার কাছে?
ইট পাঠানো লাগবে না, আমি এ যাতে পড়ব, ওই জায়গা দালান হবেই হবে। কথা কন ঠিক কি ঠিক না? আমেরিকা থেকে টাকা পাঠাইছো, বাংলাদেশে 10 তলা দালান বানানো হয়ে যায়। তুমি খালি টাকা পাঠাইলে যদি এ জায়গা দালান বানানো হয়ে যায়, আমিও জান্নাতের টাকা পাঠাই দিছি আমার আল্লাহর কাছে। আমার আল্লাহ জান্নাতের ভিতরে সোনার উপরে ইট দিয়ে বিল্ডিং বানায়। ও মুসলমান, কষ্ট নিও না, অভাবে দুঃখ পেও না। আল্লাহ পাক তোমাদের জন্য রেখেছেন। নবী পাক বলেন, قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আমি আমার মুমিন ইমানদার বান্দা, এ যুবকরা দিক তাকাও, তোদের জন্য এক বুড়ো বেহেশতে যাবে না, ওরে চিন্তা করে লাভ নাই। বেহেশতে যাবে খালি বুড়ো যুবকরা, বুড়ো মানুষ সব পেল, এক বুড়ো বেহেশতে যাবে না। জানা আছে না কিচ্ছা? কেন বুড়োরা বেহেশতে যাবে না? কয় যাওয়ার সময় সব যুবক হয়ে যাবে, সব 30 বছরের যুবক হয়ে যাবে, বুড়োরাও সব যুবক হয়ে যাবে। আপনারা যারা ইমানদার, নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, আখিরাত বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, আপনাদেরকে আল্লাহ পাক বলেন ইবাদিয়াস সালিহিন, তোমরা আমার নেককার বান্দা। আদাতুল ইবাদিয়াস সালিহিন, তৈরি করে রেখেছি, বানায় রেখেছি, সাজায় রেখেছি তোমাদের জন্য। মালা আইনুন রাত, তুমি জীবনও কোনোদিন এমন সুন্দর বিল্ডিং দেখো নাই। ওই 25 তলা সোনার উপর ইটের বিল্ডিং, ইচ্ছা করলে তুমি ওখানে ভিসা নিয়ে গিয়ে দেখে আসতে পারো, কিন্তু জান্নাতের বিল্ডিং তুমি ভিসা নিয়ে যে দেখে আসতে পারো না। কোনোদিন তুমি জান্নাতের সাজ দেখো নাই। মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত। আর জান্নাত কত ভালো তোমার বিস্তারিত ব্যাখ্যা উলামায়ে কেরাম শুনাইতে পারে নাই, কারণ আমরা তো দেখি নাই, তার কিভাবে বলবো? যতটুকু কোরআন হাদিসে পেয়েছি এইটাও যদি বলি, আল্লাহ কয় ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যদি জান্নাতের আংশিক বর্ণনা উলামায়ে কেরাম দেয়, তোমরা বিশ্বাস করতে কষ্ট হবে। প্রথম যেদিন জান্নাতে যাবা, যুবক আমার দিক তাকাও, প্রথম যেদিন জান্নাতে যাইবা, আল্লাহর কসম প্রথম দিন তোমাকে 72টা জান্নাতি হুর স্ত্রী দেয়া হবে। কতটা? প্রথম দিন 72, এরপরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবেন। ভয় পাচ্ছেন নাকি? 1000 বিয়ে কই দিয়ে কি করব? যা করার দরকার তাই করেন, না না হয় কিছু না করেন, তবে বিয়ে করবেন 1000 করে বিয়া। এই স্ত্রীদের ভিতরে কিছু কিছু স্ত্রী থাকবে এমন, আল্লাহ নবী বলেন লা বাযাকাত ফিল বাহরে লাকানাত আহলা মিনাল আসাল। ওই স্ত্রীদের মুখের নাম হবে লাবা, ওদের মুখের লালা এত মিঠা হবে, একজন মহিলা যদি জিহ্বা থেকে 1 ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত। অমুসলমান কাফের মুশরিকরা শুনলে ঠাট্টা করা ছাড়া উপায় আছে? সারা দুনিয়ার সব চিনি এক নদীতে ডাললি, তাই একটু মিঠে বানানো যায় না? আর এক বিটি একটু স্যাপ ফেলা দেবে পানির মধ্যে, তাতে সারা দুনিয়ার পানি মধুর চেয়ে মিঠি হবে। ফাও কথা, পাও কোন জায়গা? ও দোস্ত, ফাও কথা না, এগুলো সব সত্য কথা। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ তাও বলে দিয়েছে ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত এমন ভাবে সাজাইছি জীবনও কল্পনাও করতে পারবি না, বললে তোর মেনে নেওয়া কষ্ট হবে। এত সুন্দর করে জান্নাত গরিব মানুষের জন্য। জোরে বলেন কার জন্য? গরিবদের জন্য। আপনারা সব গরিব, এ বাংলাদেশের সবাই মিলে গরিব। কাফের মুশরিকদের সামনে মুসলমানরা যারা অর্থবিত্তবান, তাদের সামনে মুসলমান সব গরিব। বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদুহু কামা বাদা। এখন আপনি যদি গরিব হন, তাহলে ওই রকম বেচতে পাবেন, তাহলে ওই বেচতে পাইতে রাজি না, দুনিয়ার এই দুনিয়ার বড় লোক হইতে রাজি? বেচতে পাইতে রাজি আছেন না? আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে, বলেন আমিন। ও দোস্ত, এর জন্য লাগবে আমাকে আপনাকে ইবাদত। এখন দুনিয়ায় বেঁচে আছি, বেঁচে থাকতে আল্লাহ নবী বলেন হায়াতাকা কাবলা মৌতিক। ওই জান্নাত পাওয়ার আগে দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছো, অতক্ষণ জান্নাত দুনিয়ায় বসে কামাই করে নিবা। হায়াতাকা কাবলা মৌতিক, মরণের পরে নামাজ নাই, মরণের পরে রোজা নাই, মরার পরে হজ নাই, মরার পরে যাকাত নাই, মরার পরে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না, কবরে বসে তাহাজ্জুদ পড়া যাবে না, কবরে বসে তাবলীগে যাওয়া যাবে না, কবরে বসে জিকির ফিকির করা যাবে না। কবর হলো শুধু ব্যবহারের জায়গা, ইনকাম করে যাবা দুনিয়ায় থাকতে। হায়াতাকা কাবলা মৌতিক। আমার যুবক সোনা লক্ষ্মী, পাগলামি করো না। হায়াতাকা কাবলা মৌতিক, হায়াতরে কাজে লাগাও মরণ আসার আগে। তুমি ভাবতে পারো যে আমি বুড়ো
হয়ে নেই তারপরে ইবাদত করব, বুড়ো হবা কি হবা না তার মধ্যে গ্যারান্টি নাই। এনি টাইম এভরিডে 24 ঘন্টা আমার তোমার মরণ নিয়ে টেনশন আছে না নাই? প্রত্যেক দিন সকলে একবার মারা যায়, কথা বলেন, প্রত্যেক দিন একবার মারা যায় কি যাই না? বোঝেন নাই কিভাবে মারা যান? রাতের বেলা যখন ঘুমান, ঘুমের সময় যারা দোয়া পড়েন, কি দোয়া পড়েন বলেন? আল্লাহুম্মা পড়েন না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমারই নামে মরিতেছি। দুয়ার তরজমা আলেমদের কাছে শুনে দেখেন কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরিতেছি, ওয়া আহইয়া, তুমি আমারে সকালে জীবিত করে দিও। প্রত্যেকটা রাতের ঘুম হলো মরণ, মরণের অঙ্গীকার নিয়ে ঘুমাই। ও বন্ধু, এই ঘুমের ভিতরে বহুত মানুষ মারা যায় আর জীবনে হায়াত ফিরে পায় না। এমন হয় কি হয় না? কথা বলেন। ওই যে ঘুমের ঘুম গেছে, ওই ঘুমের থেকে আর ওঠে নাই, ওই মরণই তার ফাইনাল মরণ হয়ে যায়। আমি প্রত্যেক দিন একবার মরি, আমারে বাঁচায় দেয় কে? আহিয়া, আল্লাহরে বললাম আল্লাহ তুমি বাঁচায় দিও। এবার ঘুম থেকে যখন আল্লাহ সকালবেলা উঠাই দিয়েছে, আল্লাহ আমারে বাঁচায় দেশে শুকর আদায় করে কি কইয়া? আলহামদুলিল্লাহিল্লাযী, পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যে আল্লাহ আমাকে মরার পরে বাঁচাইলো, বাদামা আমাতানা, মরার পরে বাঁচাইলো। যে আল্লাহ রাতের 6 ঘন্টা 8 ঘন্টা মাইরে রাইখা আবার বাঁচাই দিতে পারলো, ওয়া ইলাইহিন নুশুর, স্থায়ী মরণের পরে সেই আল্লাহ আবার উঠাইতে পারবে কি পারবে না? আল্লাহ তুমি আমারে আবার বাঁচাইতে পারবা স্থায়ী মরণের পরে। ও দোস্ত, এই মরণকে বলা হয় কিয়ামত। আল্লাহর নবী বলেন কিয়ামত 2 ভাগে বিভক্ত। একটা হলো ইন্টারন্যাশনাল কিয়ামত, আমার ওয়াদা রয়েছে আমি 2টা কিয়ামত বলবো। এই কিয়ামত 2 প্রকার, একটা হলো আন্তর্জাতিক কিয়ামত আর একটা হলো পার্সোনাল প্রাইভেট কিয়ামত। পার্সোনাল কিয়ামত হলো আল্লাহর নবী কয় মাম্মা তাকাদ কিয়ামত কিয়ামতুহু, যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল, যে যেদিন মারা গেল তার কিয়ামত হয়ে গেল ওই দিন। আর আন্তর্জাতিক কিয়ামত, সেই সময় যারা দুনিয়ায় থাকবে তাদের উপরে কিয়ামত ঘটবে, ওই সময় গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তবে আপনারা নিশ্চিত থাকেন, আমি আপনাদের একটা গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, এই আন্তর্জাতিক কিয়ামত যে সারা দুনিয়াটা ধ্বংস হবে, জোরে বলেন হবে, কিয়ামত হবে, সারা দুনিয়া ধ্বংস হবে। সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, তারকা থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত থাকবে না। আল্লাহ কাইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাদিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, আসমান ভেঙে জমিনই পড়বে, জমিনটা হারিয়ে যাবে পায়ের নিচ থেকে, গাছপালা বৃক্ষাদি তরুলতা কিছুই থাকবে না। একমাত্র কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না। কথা বলুন ঠিক কি ঠিক না? ওই আন্তর্জাতিক কিয়ামতের দিন আপনারা এখানে আজকে যারা আছেন, আমরা যারা আছি, এর একজনও সেদিন দুনিয়ায় থাকবো না, এ ব্যাপারে 100% গ্যারান্টি। ওই কিয়ামতের দিন কেউ থাকবে না। কয় হুজুর তাই হতে বসতে পারি, অত সাহস করে কোন কি এরিয়া? হ্যাঁ, আমার কাছে দলিল আছে। বছর কয়েক আগে মনে পড়ে নাকি 5ই মেতে কিয়ামতের খবর দিয়েছিল। জাপানি বিজ্ঞানী কইছিল যে 5ই মেতে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। টের পাইছে কিভাবে? ওই সূর্যের থেকে বড় বড় আগুনের চাংলা প্রতিদিন খসে খসে পড়ে, তো মাঝে একটা ঠান্ডা জায়গা আছে, ওখানে সেই বরফে ফিল্টারিং করে তারপরে পাঠায়। এবার যে একখান চড়ছে, ওইটারে আর ওই ফিল্টার করতে ঢেয় রাখতে পারবে না, ওইটা দুনিয়ার পর আঘাত করবে, দুনিয়া হারিয়ে যাবে। অতএব দুনিয়া ধ্বংস হয়ে যাবে। বিশ্বের সব মানুষ বিশ্বাস করে ফেলাইছে, বিজ্ঞানীরা সবাই বিশ্বাস করে ফেলাইছে, সমস্ত মানুষ বিশ্বাস করে ফেলাইছে, আতঙ্ক শুরু হয়ে গেছে। ও দোস্ত, আমি সেই সময় ঢাকায় গেছি, শুনলাম সাংবাদিকরা ছোট্ট একটা পোলারে ধরছে, 14-15 বছর বয়স, সে বউ নিয়ে যাচ্ছে রাস্তায় দিয়ে একটা মহিলার সাথে। কে কে? কয় যে আমার স্ত্রী। তুই একটুক মানুষ বিয়ে করছিস? কয় আমি বিয়ে করবো না কোনো মতে, আমার মা কয় যে তুই আমার এক মার এক পুত, আমি একটু মনে বড় 7 ছেলে, একটু বিটার বউ দেখবো, পুত্র বধূ দেখবো, তা 5 তারিখে কিয়ামত, বাবা তুই একটু বিয়ে আমার একটু বউ দেয়া। এই কিয়ামতের আগে আমার মারে বউ দেখছে, মারও বউ দেখানোর জন্য বিয়ে করছি। আল্লাহু আকবার। একদিনে কিয়ামতের ভয়তে বাংলাদেশে এই অপ্রাপ্ত বয়সের ছেলেরা 7,000 ছেলে বিয়ে করছে সেই গনে। সাংবাদিকদের জরিপ, আরো তো ফাঁকে ফাঁকে আছে, সবগুলো তার তাকে জরিপে ধরা পড়ে নাই।
আমার আপা আমার বড় বোন সেই আমারে কয় ভাই তুই ওই 5 তারিখে এদিক ওদিক কোনো জায়গা থাইস না। কি হয়েছে? কয় যে কিয়ামত হবে ওই জন্য বাড়ি থাইস। কিয়ামত যদি হয় তা ইন্ডিয়া থাকলেও কিয়ামত, সৌদি আরব থাকলে তা বাড়ি থেকে কি হবে? কয় সবাই একসাথে মরলে একটা বুঝ হবে যে কিরম মরতেছে। আমি বললাম আল্লাহু আকবার। আমার এক লজিক্যাল আছে বড়, মানে খুব মানে ফাজিল ক্লাসের। তো কয় কি যে হুজুর আমার এই 2-3 দিন হলো একটা জিনিস মনে পড়ছে, খুব সাহস ঠেকতেছে, একটু ভালো ঠেকতেছে। কি? কয় কিয়ামত নিয়ে খুব একটা ভালো ঠেকতেছে। কিরম ভালো লাগতেছে? কয় কি বাংলাদেশেতে সৌদি আরবে তো সপ্তাহ একদিন আগে হয়, রোজা একদিন আগে, ঈদ একদিন আগে, তাহলে তো কিয়ামত একদিন আগে হবে। তা ওগে আমরা একদিন পরে কিয়ামত হবে, তাহলে কিয়ামত হবে তো ওগে একদিন আগে হলে তোমাকে একদিন পরে হবে তো, তাতে তোমার লাভের কি? ওগে কিয়ামত হয়ে গেলি তো এলাকা হয়ে গেল, পরের দিন তো আমাকে আমরা যে কোনো পাবো ওই পাশে সারি চলে যাবো, ফাঁকে আমরা কিয়ামতের তে বাইসে গেলাম। আমি কইছে দু এ কিয়ামত সে কিয়ামত না, এ কিয়ামতে একে দিনে সব তুলোর সাথে উঠতে থাকবে। কথা বলেন, রেহাই হবে। 3 বছর আগে কিয়ামতের ডেট নিয়ে কিয়ামত পর্যন্ত কেউ নির্দিষ্ট সময় কইতে পারবে না। জিবরিল আলাইহিস সালাম এসে নবী পাকের সামনে বসে মানুষের রূপ ধারণ করে অনেকগুলো জিজ্ঞাসার ভিতরে শেষে জিজ্ঞাসা করছে, ইয়া মুহাম্মদ আকবিরনি আনিস সাআহ, হুজুর কিয়ামত হবে তো ডেটটা কি জানেন? কিয়ামত কবে হবে? হুজুর কিয়ামতের তারিখ জানেন? হুজুর বলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, কিয়ামত কবে হবে এ ব্যাপারে তোমার চাইতে আমি একটু বেশি জানি না। আমি জানি শুধু কিয়ামতের মাস জানি, কিয়ামতের তারিখ জানি, ওই মাসের তারিখ জানি, সালের তারিখ জানি না। কিয়ামতের মাস জানি, ওই মাসের তারিখ জানি, ওই তারিখের বার জানি। কিয়ামত হবে মুহররম মাসে, কিয়ামত হবে মুহররমের 10 তারিখে, কিয়ামত হবে ওই 10 তারিখে আবার শুক্রবার হইতে হবে। মুহররমের 10 তারিখের শুক্রবারে কিয়ামত হবে, তবে সাল কইতে পারবো না। আমি এতটুক জানি। এই হাদিসের ভিতরে আমরা এটা পড়েছি। গত 3 বছর আগে আমি একদিন ডায়েরিতে দাওয়াত লিখতেছি, লিখতে দেখি আর মাত্র 5 দিন পরে কিয়ামতের তারিখ। 3 বছর আগে মুহররম মাসের 10 তারিখে শুক্রবার গেছে, দেখি যে আর মাত্র 5 দিন পরে মুহররমের 10 তারিখ শুক্রবার। তালিয়ার ডেট লেহে লাভ কি? 5 দিন পরে কিয়ামত। আল্লাহু আকবার। একিন হয়ে গেল না এই 10 তারিখে কিয়ামত হবে না, কারণ কিয়ামতের আগে অনেক আলামত আছে। কিছু আছে ছোট আলামত, কিছু আছে বড় আলামত। একটা জিবরিল আলাইহিস সালামকে নবী যখন বললেন আমি এই ব্যাপারে জানি না, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের সালের তারিখ আল্লাহই জানে, আমি কইতে পারি না। জিবরাইল বললেন হুজুর আমায় মারাতুহা, তাহলে তার পূর্বাভাস আলামত হিসেবে কিছু বলতে পারেন? হুজুর কয় তা 2-1টা বলতে পারি। ছোট আলামতের মধ্যে একটা হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা, বান্দির পেটে প্রেসিডেন্ট পয়দা হবে, বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হবে, বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হবে। কিছুদিন আগে তার মা পরের বাড়ি কামকাজ করে বেড়াইছে দুমুঠা ভাতের জন্য, চাউলের জন্য। এখন সেই বান্দির বাচ্চা এখন সে দেশের বড় বড় নেতা হইয়া যায়। এইটা যখন দেখবা তখন বুঝবা যে দুনিয়ার 12টা বাজে গেছে। খুঁজলে পাওয়া যাবে কি যাবে না? বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হয়। 1 নম্বরে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, এর তরজমা আরেকটা, সেটা হলো সন্তানে মায়ের সাথে বান্দির মতো আচরণ করবে। এর ভিতরে 2টা দিক। একটা হলো বউকে নিয়ে আনন্দের সাথে 10 তলায় ঘুমাবে, বাড়ির কাজের মেয়ে হিসেবে মারে ব্যবহার করবে। মা কাপড় ধুয়ে দাও, মা রুটি বানাই দাও, মা চা বানাই দাও, মা ভাত রান্না করো, মা থালবাটি মাজো, মা উঠোন পাটি নেব, মা ঘর বাড়ি পরিষ্কার করো, মা ফসল টসল সাফ করো। উনি বউ নিয়ে টঙ্গের পর আরাম করবে, মারে বান্দির মতো কাজে লাগাবে। একটা তরজমা। আর একটা হলো সন্তান আর মায়ের ভিতরে পরিচয় থাকবে না। বান্দিকে যেমন মানুষে আগের জামানায় বান্দি ছিল, বান্দিকে স্ত্রীর মতো ব্যবহার করা জায়েজ ছিল, এমন একটা সময় আসবে মা আর সন্তানের ভিতরে ওই পরিচয়ের অভাব থাকবে, ওই পরিচয় ঠিক থাকবে না। তখন এই মাকে নিজের সন্তানে বান্দির মতো ব্যবহার করবে। ও দোস্ত, কথাটা যখন পড়তাম আজ
আজ থেকে 30-35 বছর আগে হাদিসে উস্তাদের কাছে পড়েছি, তখন কথাটা ভালো করে বুঝতাম না, ইদানিং কালে বাস্তবে সেইটা বুঝাই দিচ্ছে। আল্লাহু আকবার, সিস্টেম আইসাই গেছে আমাদের মাঝে। অনাকাঙ্ক্ষিত সন্তান, অবৈধ সন্তান, জারজ সন্তান গর্ভধারণ করে 14ই ফেব্রুয়ারিতে, এর বাপ নাই, এই মহিলার স্বামী নাই, স্বামীর কোনো খবর নাই, পার্কে গেছে সেখান থেকে গর্ভধারণ করছে, বন্ধু বান্ধবদের সাথে রাস্তাঘাটে ঘোরাফেরার ভিতর দিয়া আকাম করে গর্ভবতী হয়ে গেছে। এই মহিলার স্বামী নাই, ওই পেটে যে বাচ্চা তার বাপের কোনো পরিচয় নাই। এখন কোন জায়গা নিয়ে এরা পরিচয় দেবে? ডেলিভারি করবে কোন জায়গায়? রাতের অন্ধকারে ডেলিভারি। বাচ্চাটারে রাস্তাঘাটে কোথাও ফেলায় রেখে যায়, ডাস্টবিনের মধ্যে ফেলায় রেখে যায়, কুকুরে সেই জন্য টানাটানি করে, মানুষে পুলিশে পরে কুকুরের মুখ থেকে ছুটাই নিয়া হাসপাতালের চিকিৎসা কইরা সরকার ব্যবস্থা রাখছে। এই জাতীয় অনাকাঙ্ক্ষিত জারজ সন্তান রাস্তাঘাটে পাওয়া গেলে বাচ্চার তো কোনো দোষ না, দোষ করছে তার মায়ে। কাজেও বাচ্চারে মানুষ হিসেবে যত্ন করতে হবে। সরকার সেইটারে যত্ন করে বড় করে ফেলাইছে। ছেলেটা এখন বড় হয়ে গেছে, তার মা তো সেই বদমাস, তার মা তো দায়ু সেভাবে পার্কে পার্কে ঘুরতেই আছে, মা সেই পার্কেই আছে। ছেলে বড় হয়ে গেছে, মা আর ছেলের মধ্যে পরিচয় নাই। আবার ছেলেটা ওই লুচ্চর বাচ্চা তো লুচ্চই হয়, যে লুচ্চর বাচ্চা লুচ্চই হয়, জিনাকরের বাচ্চা জিনাকর হয়, চরিত্রহীনের বাচ্চা চরিত্রহীনই বেশি হয়। কথা বলেন? এই জারজ সন্তান হারামজাদা ওইটা পার্কের মধ্যে ঘুরতে গেছে, যাই দেখে সুন্দরী মহিলা একটা, তার সাথে প্রেম করে আনন্দ শুরু করে দিয়েছে। ও দোস্ত, হাকিকতে যেই মেয়েটার সাথে পুনরায় সম্পর্ক করছে এইটাই ছিল তার মা, কিন্তু মা হিসেবে তার পরিচয় নাই। এর নাম হলো আনতালিদাল আমাতু রব্বাতাহা, বান্দির পেটে বাচ্চা হবে, অথবা মাকে সন্তানের বান্দির মতো ব্যবহার করবে। পশ্চিমা দেশে এটা অ্যাভেলেবেল, ফ্রি সেক্স করে দিয়েছে, ফ্রি সেক্স, যার সাথে যার যা মনে চায়। সেম কোয়ালিটি অফ কুকুরের বাচ্চা, কুত্তর বাচ্চার যেমন বাপের পরিচয় নাই, তাদের এরকম বাপের পরিচয় নাই। গোটা দুনিয়ার ভিতরে তাদের এই কালচারকে বাস্তবায়ন করার জন্য আমাদের দেশেও কতগুলো কুত্ত চরিত্রের মানুষ আছে, তারা সেইগুলো দেখে আইসা আমার বাংলার জমিনেও ফ্রি সেক্সের আন্দোলন করে। বাংলার জমিনে ফ্রি সেক্সের দরকার আছে? যদি কেউ উত্থাপন করে তারে ফুলের মালা, যদি কেউ এ ব্যাপারে কথা বলে তারে ফুলের মালা না কিসের মালা? জোর হলো না কিসের মালা? ওরে জারজ সন্তান হারামজাদা জাউরার বাচ্চা, বাংলার জমিনে আমাদের ফ্রি সেক্সের দরকার নাই। আমাদের আত্মীয়তা বন্ধন ঠিক থাকতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? আমরা আত্মীয়তার পরিচয় দিয়ে বাঁচতে চাই, আমরা বৈধ সন্তানের বাংলাদেশ গড়তে চাই। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শামসুল হক ফরিদপুরের বাংলাদেশ, আবুল হাসান যশোরের বাংলাদেশ, চরমুনার পেশাবের বাংলাদেশ, হাজী শরিয়াতুল্লাহর বাংলাদেশ, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের বাংলাদেশ, বিশ্ববিখ্যাত হাফেজের বাংলাদেশ, সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম আব্দুল মালেক সাহেবের বাংলাদেশ। ঠিক কিনা? কাজেই তোদেরটা নিয়ে তোরা থাক। আমি মাঝে মাঝে বলে থাকি, ওয়াজ তো সবই ইউটিউবে চলে আসে। সেদিনকে গিয়েছিলাম সুন্দরবন এলাকায় ওয়াজ করতে, ওইগুলো সব আমি খুব লক্ষ্য রাখি। ওই দেশে আছে এই সুন্দরবনের পাশ দিয়ে, সুন্দরবনের পাশ দিয়ে এরকম কি কয় পলি মাটির জমি, এরকম সরু, যখন এই ভাটায় পানি নেমে যায় এর অনেক দূর পর্যন্ত পানি শুকিয়ে যায়, আবার জোয়ারে সব ভরে যায়। ওর ভিতরে গাড়া আছে, গর্ত আছে, ওই গাড়ার ভিতরে কাঁকড়া থাকে। আর ওই সুন্দরবনের শিয়ালে কাঁকড়া শিকার করে খায়। সিস্টেম হলো ওই গালার মধ্যে ল্যাস ঢুকাই দিয়ে কাঁকড়ার মাথায় সুরসুরি দেয়, আর কাঁকড়া খেসফেস করে ল্যাস কামড়ায় ধরে, আর কুত্তে শিয়ালের টাইম দিয়ে উঠে সেই কাঁকড়ারে খায়। জীবন ভরে এইভাবে কাঁকড়া শিকার করে খায়। এখন শিয়াল একটা মুরব্বী শিয়াল, উনি ল্যাস ঢুকাই দিয়েছে, কাঁকড়াও মুরব্বী কাঁকড়া, পুরো বতি কাঁকড়া, বুদ্ধিমান কাঁকড়া। ও আজকে ওরে খেলা দেয়া দেবে বলে আগায় চুরচুরি দিয়েছে, ও পাইতে কোড়াই দিয়ে উঠে যে সেই শিয়ালের লেজের একের গোড়াইতে মারিয়ে দিয়েছে, এমন কাটা দিয়েছে লেজ নিচে রয়েই গেছে। এখন উনি লেজ কাটা অবস্থায় টাইনি উঠে দেয় যে কাঁকড়া ওঠে নাই, লেজও নাই। আর উনি হলো শিয়াল সমিতির সভাপতি। কি করিয়া এই লেজ কাটা অবস্থায় উম্মতের মধ্যে যাবে লুকাই পালায় তাকে। এখন উনি ওই জায়গায় বসে পাতা দিয়ে ডাইয়ে ডুইয়ে বসে শিয়ালদের মাধ্যমে 2-4 শিয়াল আশেপাশে যারা আছিল তাদেরকে দিয়ে পুরো শিয়াল সম্মেলন ডাকছে। ডাকে বলতেছে, দেখো জনগণ, আমি তোমাদের ভিতরে প্রবীণ, আজ আছি কাল নাই, শেষ কথাটা বলে যাই। মুরব্বী একটা ওয়াজ দিচ্ছে, বিদায় হজের ভাষণ।
উনি বলতেছে যে আমি কখন আছি কখন যাই চলে যাই বলা যায় না, আমি তোমাদের জীবনের শেষ মুহূর্তে একটা শেষ নসিহত করে যাই, সেটা হলো এই লেজ আমাদের পূর্বপুরুষদের আমাদের আল্লাহ তাআলা একটা লেজ দিয়েছে, লেজ আমাদের সাথে থাকে, বিভিন্ন কাজে লাগে, তবে এই লেজটা আমাদের কিন্তু মহা বিপদের কারণও হয়ে যায়। বিভিন্ন সময় মানুষের ধাড় দিলে চিপা চাপার ভিতর দিয়ে দৌড় দিতে হয়, বডিটা সারি জাতি পারলেও অনেক সময় লেজে পেশায় ধরা খেয়ে দিতে হয়, কাজে এই লেজগুলো কেটে ফেললেই ভালো হয়। এত সুন্দর করে বক্তৃতা দিয়েছে, প্রায়জন বুঝিয়ে ফেলাইছে, দামড়া দামড়া কেলাছে যেগুলো সেগুলো বুঝিয়ে ফেলাইছে, হ্যাঁ তাহলে লেজ কেটে ফেলতে হবে। এখন কিছু তো আছে ভালো, কয় যে স্যার আমাদের পূর্বপুরুষ তো এইভাবে লেজ নিয়েই আমাদের জন্ম, তো কোনো একজন শিয়াল আজও পর্যন্ত লেজে বেচায় কের কাছে মানুষের কাছে বাড়ি দুড়ি খাইছে, এ তো আমরা বিশ্বকোষ পড়ি কোনো জায়গায় দেখিনি, ইতিহাসে কোথাও লেগে না। আপনি আজকে হঠাৎ করে এই আজ কেন বললেন? আপনি একটু উঠে দাঁড়ান তো স্যার। আর উনি উঠলি তো যারা বলে যায় টেলে টেলে উসারে যে উনার ভাষায় লেজ নাই, তুমি লেজ কাটা, এই জন্য সারা দুনিয়া সবাই লেজ কাটা বানাবা। আমাদের পূর্বপুরুষের লেজ থাকাতে বিপদে আমরা পড়ি নাই, কেমন পর্যন্ত পারবো না। তুমি ধরা খাইছো কাকড়ার কাছে, সেই জন্য সবাই লেজ কাটবে, এটা হতে পারে না। তোরা যার সন্তান হারামজাদা, তোদের বংশ পরিচয় দেওয়ার কায়দা নাই, আর কোনোদিন গুছাতে পারবি না। এই জন্য আমরা মুসলমানরা লেজওয়ালারা, আমরা তোদের কথা লেজ কাটা হইতে রাজি, ঠিক কি ঠিক না? আমাদের বংশ পরিচয় চলবে, শুধু বংশ পরিচয় না, আমাদের শিক্ষা পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত দিতে পারি। আমার উস্তাদ কাশেনী হুজুর, তার উস্তাদ শাইখুল হাদিস সাহেব, তার উস্তাদ হুসাইন আহমদ মাদানী, তার উস্তাদ আনোয়ার শাহ কি বলা হয়, তার উস্তাদ হাজী কাসেম নানুতুবি, মাহমুদুল হাসান দেওবন্দি, তার উস্তাদ কাসেম নানুতুবি, তার উস্তাদ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তার উস্তাদ শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তার উস্তাদ, এমন করে যাইতে 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত বলতে পারি। শেষমেশ মুহাম্মদুর রাসূলুল্লাহর উস্তাদ আল্লাহ। আমাদের সব কিছুর পিছনে লেজ আছে, আছে না নাই? ও কপাল পোড়া, কিয়ামতের আলামতের মধ্যে একটা হলো এইভাবে জারজ সন্তানের প্রোটেকশন বেড়ে যাবে। হুজুর বলেন আর একটা আলামত আছে, তাকিল্লুর রিজাল ওয়া তাকসুরুন নিসা, কিয়ামতের আগে পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলার সংখ্যা বেড়ে যাবে। বাড়া শুরু হয়েছে কি হয় নাই? এক হাসপাতালের ক্লিনিকের মালিক আমারে বলতেছে, হুজুর আমার তো পরাণ কাঁপতেছে, কিয়ামতের আলামত এইগুলো আপনাদের কাছে শুনি, একে আমাকে হাসপাতালেতেই শুরু হলো নাকি তা আল্লাহ জানে। আমার হাসপাতালে কয়েকদিনই 30টে বাচ্চা সিজারে বের হয়েছে, তার ভিতরে 27টে মাইয়ার 3টে ছেলে। এত প্রোটেকশন শুরু হয়ে গেছে, মহিলাদের প্রোটেকশন এত পর্যন্ত হবে যে একজন পুরুষের জিম্মায় 50 জন মহিলা হবে। মা হবে, খালা হবে, বুবু হবে, নানি হবে, দাদি হবে, মেয়ে হবে, নাতনি হবে, পুতনি হবে, এমন করে বাড়তে বাড়তে একজন পুরুষের মাথায় 50 জন মহিলার বোঝা উঠবে, এভাবে বাড়বে। নগদে আর একটা দেখতেছি, হুজুর এটার কথা কই নেই, কিন্তু আমি যা দেখতেছি সামনের পর, সেটা হলো তাকসুরুল কাল ও তাকিল্লুল গনাম, কুত্তো বাড়িয়ে যাবে, ছাগল কমিয়ে যাবে। রাস্তায় কুত্তো চালায়, গাড়ি চালাতে পারি না, ফিরাই দেখি যে জায়গায় জায়গায় বলছে ওরা মিটিগাটাকে আছে 10টা 15টা 20টা। আর আগে প্রত্যেক বাড়ি ছাগল ছেলে, ছাগল নাই, ছাগলের একটু দুধ ওষুধ খাতিও পাওয়া যায় না। এটা আমার কথা দোস্ত, হাদিসের কথা হলো তাকসুরুল নিসা ওয়া তাকিল্লুর রিজাল, পুরুষ কমে যাবে, মহিলা বাইরে যাবে। এবার হুজুর আর একটা আলামত বললেন, ও জায়গা কিয়ামতের পূর্বাভাসের মধ্যে একটা হলো কি বলা হয়, আনতালি দালামাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন তোমরা দেখবা এত গরিব পায়ে একটা জুতা পাই নাই পরতে, পরনে পর্যাপ্ত কাপড় পাই নাই, পরের বাড়ি এক মুঠ ভাত চেয়েছে, খেয়ে বেড়াইছে, ওর মা পরের বাড়ি বান্দিগিরি করে বেড়াইছে, এই সমস্ত গরিবের পোলাপানগুলো হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, লম্বা লম্বা উঁচু উঁচু বিল্ডিং বানানোর পাল্লা প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। কিছুদিন আগে পরের বাড়ি ছাগলের রাখাল ছিল, পরের বাড়ি কামকাজ করে বেড়াইছে, 4টা ভাত পায় না, ভিক্ষা খয়রাত করে বেড়াইছে, হঠাৎ করে কিভাবে টিকিটারটা কিনা আমেরিকান ভিসা পায়া মাসে 5 লাখ 10 লাখ টাকা কামাই করে। বন্ধুরে বিশাল বিশাল বিল্ডিং, কয় চেয়ারম্যানকে বিল্ডিং কয়তলা, কয় ওরা তো পূর্বপুরুষের বিল্ডিং 3 তলা, আমার বিল্ডিং হবে 5 তলা, এই এমপি সাহেবের বিল্ডিং কয়তলা, ওটা 7 তলা, তাহলে আমারটা হবে 10 তলা, মন্ত্রী সাহেবের বিল্ডিং কয়তলা, ওটা আছে 20 তলা,
আমারটা হবে 25 তলা বিল্ডিং এর পাল্লা চলবে, ওদের গাড়ি কয়টা, আমার তার চেয়ে 5টা বেশি হবে, ওদের কি আছে তার চেয়ে আমার বেশি হবে, এগুলো পাল্লা চলবে। নামাজের পাল্লা থাকবে না, রোজার পাল্লা থাকবে না, হজের পাল্লা থাকবে না, যাকাতের পাল্লা থাকবে না, সুন্নতের পাল্লা থাকবে না, দাড়ি টুপির পাল্লা থাকবে না, ফরজ ওয়াজিবের পাল্লা থাকবে না, ইবাদতের পাল্লা থাকবে না, তাহাজ্জুদ ইস্তেকাবিনের পাল্লা থাকবে না, দান খয়রাতের পাল্লা থাকবে না। পাল্লা শুরু হয়ে যাবে যত গুনার কাজের। শুরু হয়েছে কি হয় নাই? ওগে বাড়ির বিয়েতে কয়দিন বক্স বাজাইছে, কয় 3 দিন, আমাদের চলবে 1 সপ্তাহ। ওরা কি সাইজের বক্স আনছে, ওরা এই সাইজের বক্স আনছে, আমরা আনবো মাথা সমান সমান বক্স, মসজিদের দিকে 5টা বক্স ফিট করে দিয়ে, এই যে ঢোলের বাড়ির আওয়াজে, ওরে বাবা, মূল ঢোলে অত আওয়াজ হয় না, এই কম্পিউটার ঢোলে যে আওয়াজ হয়, এই ঢোলের বাড়িতে মসজিদের তলা ফেটে যায়, মুসল্লি নামাজের মধ্যে পেশাব করে দেয়। আরে বানাই কই না, আপনারা মনে হয় যে সব কথা বানাই। আমার সাথে গোরেন যে কত পাবেন এই সমস্ত আজিব আজিব। এক জায়গা গেছি যে বাড়ির পর আলকাতা তো দোকানে হয়, সে বাড়ির পর আলকাতা। আমি কই বাড়ির পর আলকাতা? কয় যে ইমাম সাহেবের বেতন বাই পড়ছে, তাই উঠোনের জন্য আলকাতা দিছে। এ শুনছেন কোনদিন? এই সমস্ত আজিব আজিব। আমার কাছে যে ইমাম সাহেব কয়, হুজুর নামাজের মধ্যে 1 পট পেশাব বাড়ে গেলে কি নামাজ ছুটে যায় নাকি? আমি কবি নামাজের মধ্যে পেশাব বাড়ে গেলে অজু তাই, তো অজু না থাকলে নামাজ হয়। কয় যে হুজুর এই পাশের বাড়িতে যুবকরা পাল্লা দিয়ে 3 দিন পর্যন্ত বক্স বাজাইছে বিয়ের অনুষ্ঠানে, সে যে কি ডোলের বাড়ি, ঠেয়াতে গেলে মার খাইতে হয়। বাড়ির ঠেলে আমার মুসল্লি 2-3 জনে সেই ঘটনা ঘটে গেছে, বুড়ো বুড়ো, তারা মশলা জিজ্ঞেস করছে। আমি কয় যে না, ওকে ফিরে নামাজ পড়তে কয়, নামাজ ওই নেই। ইমাম সাহেব কয় তাহলে তো আমার ওই নেই। বলে ওর ও মুতে দিছে নামাজের মধ্যে ঢোলের বাড়ির ঠেলায়। ফাজলেমি, কপাল পড়বে, আগুন ধরবে। এই খালি করোনার অভিজ্ঞান দে না, আসতেছে কানে জামিন কুতিয়াসিল কুবাতা তাবা, তসবির সুতো কেটে দিলে দানা যেমন টপ টপ করে পড়ে, খুদার গজব ওই রকম আসবে। ঘূর্ণিঝড়, টর্নেড, নার্গিস, আইলা, বুলবুল, আমপান, ফানি, তারপরে জলোচ্ছ্বাস, কি বলা হয়, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, অগ্নিবৃষ্টি ইত্যাদি ইত্যাদি আসতে তালে আছে। এই বছর কাইতেন ফসলের উপরে যেভাবে বৃষ্টি গেছে, কাইতেন ফসল সব শেষ। সরিষার মন এখনই 4000 টাকা, পেঁয়াজের মন 2000 টাকা, আলুর কেজি এখন সিজন থাকবে 5-7 টাকা, আলুর কেজি এখনই 20 টাকা। সিজন শেষ হইতে হইতে, আলুর বছর শেষ হইতে হইতে কয় টাকা দিয়ে কিনে খাইতে পারো দেখা যাবে এবার। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, ওরে কেরামত, আল্লাহ যদি মায়ের শুরু করে, ওই মায়ের কেউ ঠেকাইতে পারবা না। এই সবগুলো তোমার আমার হাতের কামাই, ঠিক কিনা? আল্লাহরে দোষ দিয়ে লাভ নাই। শিক্ষা সফর, এই চলছে শিক্ষা সফরের হিড়িক, রাস্তায় বইরে খালি শিক্ষা সফরের গাড়ি। তার ভিতরে আজকে দেখলাম ফেরির মধ্যে এক জায়গা, আহারে, মুসলমান, হিন্দু, বুদ্ধ সব মিলাইয়া একদল হইয়া গাড়িতে আসতেছে। মুসলমান সব মিলাইয়া যাইতেছে কোন জায়গা? গাড়ির মধ্যে হিন্দু আছে, মুসলমানও আছে। শিক্ষা সফরে যাচ্ছে রবি ঠাকুরের মাজার জিয়ারত করতে। এ দাতালের দলরে কি করছে এখন দিদি? জিজ্ঞেস করতে, ওদিক যাচ্ছ, এদিক যাও, ভালো এক চরমুনায় যাও, গোফেরডাঙ্গা যাও, ওদিক এক জায়গা যাও। কয় না, যে কিছু হিন্দু লোক আছে, তা কিছু হিন্দু লোক আছে, তাদের দাপটে তোরা বেশিরভাগ মুসলমান রবি ঠাকুরের জায়গা যাস। তোরা বেশিরভাগ মুসলমান, তোকে দাপটে হিন্দু কয়জন নিয়ে যায় ইস্তেমার মাঠে, চরমুনের মাঠে নিয়ে যা, তা তো পারো না। তাই যদি না পারিস, হিন্দুদের গাড়ি হিন্দুদের দিকে ছেড়ে দে, তারা উড়াকান্তি যাক, আর তোরা ইস্তেমার ময়দানে যা, তোরা চরমুনের ময়দানে যা, তোরা গোফেরডাঙ্গা যা। জোরে বলেন ঠিক কি ঠিক না? কপাল পড়ছে মুসলমান। শিক্ষা সফর কি শিখতে যাও? আগানে বাগানে বসে তসবিটি বা শিখতে যাও। জীবন ভরে যা কই হচ্ছে তারই প্র্যাকটিস করতে যাও। শয়তানি যত। এই শিক্ষা সফরের বছর, প্রত্যেক বছর এইগুলো চলে। প্রায় শোনা যায় খবরে শিক্ষা সফরের গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া এক কান্তি কান্তি বাড়ি যাচ্ছে, হাত পা ভাঙ্গে পঙ্গু খোড়া 5টা-7টা মারা গেছে। লজ্জা হয় না? ঘৃণা করে না? কি শিখতে যাও? শিক্ষা সফর 1 নম্বর শিক্ষা সফর যদি শিখতে হয়, আমি শিক্ষা সফরের নাম বলে দেব, ইনশাআল্লাহ বিরোধিতা করতে পারবেন না। শিক্ষা সফর যদি বলে, তবলিগের সফরের নাম শিক্ষা সফর। কথা বল না? তবলিগের
সফরের নাম শিক্ষা সফর। হাঁটতে শিখায়, শুইতে শিখায়, বসতে শিখায়, খাওয়া শিখায়, ডিলা শিখায়, কুলুক শিখায়, দস্তরখান শিখায়, মেসাক শিখায়, নামাজ শিখায়, ওযু শিখায়, গোসল শিখায়, কিভাবে কথা বলবেন, অল এভরিথিং শিখায়। সবকিছু শিক্ষা দেয়, তার নাম শিক্ষা সফর। আর এ জায়গায় কি শিখায়? প্রেম শিখায়, প্রীত শিখায়, জিনা শিখায়, ব্যভিচার শিখায়, মদ শিখায়, গাঁজা শিখায়, এবা শিখায়, বিড়ি শিখায়, অপহরণ শিখায়, ধর্ষণ শিখায়, ইফটিজিং শিখায়। এর নাম শিক্ষা সফর, এর নাম কুশিক্ষা সফর। এর নাম কি? কুশিক্ষা সফর। দল দৈরে যায়, যেখানে সেখানে নামায় দেয়, দাঁড়ায় দাঁড়িয়ে সেন্টাইনি দিয়ে বাগান ভিজে তিতালে দেয়। ছাত্ররা ভিজেছে, মাস্টাররা দেয় যে আরো জোরসে বেরিয়ে দিয়েছে। কাদার দল কোথাকার, লজ্জা করার দরকার। খুদার গজব টেনে আনবি। আর নির্বাচনের বছর বাংলাদেশে আমি যতদিন বুঝা শিখছি সেই দিন থেকে আমি পর্যবেক্ষণ করি, নির্বাচনের বছর বাংলাদেশে গজব বেশি হয়। দুইটা নির্বাচন, একটা হলো জাতীয় নির্বাচন আর একটা হলো ইউনিয়ন নির্বাচন। এই 2 বছর গজব বেশি হয়। কারণ কি জানেন? মুনাফেকে দেশটা ভরিয়ে গেছে। মুনাফেকে ভোট, এক ভোট কয়জন দিয়েছে? আপনারাই তো দিয়েছেন। কোন দিকে কয়জন দিয়েছে? আর দেবেনই না বা কেন দেবেন না? যেভাবে এসে ধরে, কি কব সামনের বার তো কোয়া জানি তোরে দেব না, ধরনে আরো এক বিপদে ফেলায়। আর আমরাও পয়সা কামাই করি ওই গনে। এই ভোট বেচা টাকা যারা খাইছো, তাড়াতাড়ি 2-4 দিনের মধ্যে ফেরত দিও। শুয়োরের গু খাওয়ার চাইতে নাপাক খাইছো। ভোট বেচা টাকা শুকরের পায়খানা খাওয়ার চাইতে নাপাক খাইছো মুসলমান। বমি ওই দিয়ে ফেলাও তাড়াতাড়ি। কালকে যে চেয়ারম্যানটা ফেরত দেবা। আজকে এক চেয়ারম্যান আমার সাথে ছিল এক মাহফিলে। চেয়ারম্যান সাহেব মাহফিলে 5,000 টাকা দিছে, বলে তাড়াতাড়ি 1 লোকমা খাইয়ে কয় হুজুর রাত 2 জায়গা যাতে হবে। তো এইভাবে ডেলি যদি 3টে দাওয়াত খায় চেয়ারম্যান, 5,000, 2,000, 1,000 টাকার নিচে তো আজকাল একজন চেয়ারম্যান কোনো বিয়ে তো দিতে পারে না। তাহলে ডেলি যদি এইভাবে 3, 4, 5,000 টাকা তার দেওয়া লাগে, সরকার তার চেয়ারম্যানের এই খরচগুলো কি সরকার দেয়? চেয়ারম্যানের এই খরচগুলো সরকার দেয় না। বেতন তার, হাদিয়া তার, বকশিস তার মাত্র 8 থেকে 10,000 টাকা। এই 10,000 টাকায় তার কি হয়? এখন তার কাজেই কিছু না কিছু তো করাই লাগবে। ওদিকে আমরা খাইছি লুটি ফুটে চেয়ারম্যানের 1 কোটি টাকা, ওর 5 বছরে তো তা কামাই করতেই হবে। সব মিলিয়ে তারাও দুর্নীতি করে, আমরাও দুর্নীতি করি। এর কারণে নির্বাচনের বছর গজবাজা বেশি হয়। আমি এবার মুকুল হলো না, বই হলো না। এত সুন্দর আমের দেশ বাংলাদেশ। আপনাদের এদিকে হয়েছে কিরম জানি না, আমাকে তো মুকুলই আসে নাই। হয়েছে কিছু কিছু, তাও পর্যাপ্ত না। অন্যবারের মতো অত হয় নাই। অন্যবারের মতো আমের মুকুল হয়েছে বলে বাড়ি উঠতে পারবেন তাই নাকি? ওর বার আলাই বেলাই বহুত আছে না? কুয়াশায় মারবে, শিলি মারবে, একটু বড়লি পুলা মানে স্যাঙ্গাই দিয়ে ডিল মারিয়ে খাবে। এরবার আরেকটা বলি শিলি মারবে, জলে মারবে, লাস্টে যে কটা থাকবে আমপানে মারবে। শেষে যে কটা থাকবে তা পাইয়ে বাড়ি নেব, কাটিয়ে কুটিয়ে দিয়ে যে তার মধ্যে ইঞ্জিনিয়ার বসে রয়েছে। এই পোপ ডুয়ার কোনো হুটো নেই, ঢোকলো কোন ভাগ দিয়ে? ক্যান্টনমেন্ট বানাই বসে রয়েছে। আল্লাহর গজব, আল্লাহর কাছে তওবা করো। গজব আসার আগে তওবা করো। মহিলারা তওবা করো। রাস্তাঘাটে ফিল্ডিং মেরো না। যা বলতে যে সরে চলে যাই। আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। ফকিরের বাচ্চা বড় লোক হইয়া বিল্ডিং এর পাল্লা দেবে। মুসলমানদের ভিতরে নামাজের পাল্লা থাকবে না, মহিলার ভিতরে পাল্লা থাকবে না। যে ওই মহিলা কত পর্দা করে, আমি তার চেয়ে বেশি পর্দা করব। ওই মহিলা সংসারের কামকাজ করার পরও 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে। প্রতিদিন ফজরের পরে কোরআন শরীফ তিলাওয়াত করে। রাতের বেলা ঈশা পড়া মহিলা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, সূরা মুলুক তিলাওয়াত করে, মাগরিব বাদ ওয়াকিয়া তিলাওয়াত করে। ওই মহিলা সংসারের এত কাজ করে, এত কিছু পারে, আমি কেন পারবো না? এই বলে পাল্লা নাই। পাল্লা চলে মহিলাদের ভিতরে। ওই মহিলা কি পরিমাণ নেকেট কাপড় পরছে, আমি তার চাইতে বেশি নেকেট পরবো। ওর শাড়িটা কত পাতলা, তার চাইতে বেশি পাতলা আমি পরবো। ও যদি খালি মাথার কাপড় ফেলায়, আমি গার কাপড়ও ফেলাই দেব। ও যদি শুধু পায়জামা পরে, আমি ডিভাইডেড পায়জামা, হাঁটু পর্যন্ত কেনি ফাড়া পায়জামা পরবো। ইত্যাদি ইত্যাদি বলে পাল্লা চলবে। প্রসাধনীর পাল্লা, রং বেরঙ্গের পাল্লা, ভ্রমণের পাল্লা, ফিল্ডিং মারার পাল্লা, বেপরদার পাল্লা, ইবাদত বন্দেগীর কোনো পাল্লা থাকবে না। এগুলো হবে কিয়ামতের পূর্বাভাস। চলে আসছে কি আসে না? আল্লাহ নবী বলেন আরেকটা কিয়ামতের আলামত, জোরে জোরে এলোমেলো
বলতেছি দোস্ত, তা কি বলা হয়, আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে মদ এই পরিমাণ বাইরা যাবে, মাদক আর নিশা খাওয়া, নিশা আর মাদক বাইরা যাবে, মানুষে ওপেনে কেনা বেচা করা পর্যন্ত চলে আসবে। আমার মুরব্বীরা সাক্ষী দেন, আপনারা ছোটবেলায় যখন কাছের কড়ি মার্বেল খেলতেন না, কাছে মার্বেল, মুরব্বীকে দেখলে খোট মোট পেলায় তুই বাগান ছিঁড়ে দৌড়িতেন না? পরে আস্তে 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 দেখি যে এই খেলা ইজি হয়ে গেছে, বাপ বেটা একসাথে খেলে, সহজ হয়ে গেছে, এখন আর ঝামেলা নাই। আগে একটা বিড়ি সিগারেট যদি পোলাপানে খাইতো, মুরব্বীকে দেখলে মুঠির মধ্যে চিবিয়ে কোন দিক পলাবে পথ খুঁজে পাতো না, ঠিক কিনা? এখন খাইতে খাইতে এত ইজি হয়ে গেছে, বাপের কাছে ছেড়েতে সিগারেট চাইয়ে খায়। কতক্ষণ পাবেন না, এরকম নাই, বানাই বলতেছি, সব ওপেন হয়ে যাচ্ছে। শুরুতে কিছুদিন মদ গাঁজা আবার এগুলো আগানে বাগানে পলায় পলায় কেনা বেচা হইতো, এখন খোলামেলা কেনা বেচা চলতেছে। বিকেল বেলা বড় বড় ধরনের নেতারা ফাঁকা মাঠে বসে এই নিশার আড্ডা করে। ছোটরা কিভাবে তাদেরকে ঠেকাবো, সরকার কিভাবে ঠেকাবে? কোনোভাবেই পারবে না। যে সরকারের যারা ঠেকাবে, মাননীয় প্রধানমন্ত্রী মহিলা মানুষ, উনি অবশ্যই এই নাপাক খান না এবং নামাজি মানুষ, উনি এগুলো কিভাবে একা একা মহিলা মানুষ কয় জায়গা ঠেকাবে? যারা লাগাই দিচ্ছে ঠেকাইতে, সেই যদি খায় আর বেচে তাহলে ঠেকাবে কিনা, ঠিক না? বিড়াল রে যদি বলা হয়, বিড়াল আমি একটু পায়খানায় যাচ্ছি, তুই আমার বাজা মাছের প্লেটটা পাহারা দিস, ও পাহারা দেবে না? ইঁদুরে যদি কন তুই একটু চাউলির বস্তার দিক খেয়াল রাখিস, কে যেন ফুটো ফাটা না আরে, ও মাটির তলে ক্যান্টনমেন্ট বাংকার খুঁজে চাইলে ওই বেসতে নিয়ে বারোয় চলে যায়। দায়িত্ব দেশে যাদের কাছে, সব ইঁদুর মার্কা বিড়াল মার্কা। গুরবামিরো সাগজিরো মুশেরা দরবা কুনাদ, এই চুনিয়ার কানে দৌলত মুলকে রাবি রাকুনাদ, এই চুনিয়ার কানে দৌলত মুলকে রাবি রাকুনাদ। বিড়ালের কাছে ভাজা মাছের প্লেট, ইঁদুরের কাছে চাউলের বস্তা। এমন করে যদি হয় পাহারাদার, এই জাতির সম্পদ কিছু জায়গা মতো ব্যবহার হবে না। কথা বলুন ঠিক কি ঠিক না? রাস্তার কন্ট্রাক্টারি দিয়েছেন কার কাছে? কন্ট্রাক্টে যা যে পরিমাণ বরাদ্দ দিয়েছেন, ওই পরিমাণ মাল যদি ব্যবহার করা হইতে লোকাল রাস্তাগুলোয়, একটা রাস্তা কমপক্ষে এক যুগের মধ্যে একখান খোয়া উঠতো না। ও দোস্তের এই পাশে বানাইতে বানাইতে 10 কিলোমিটারের মাথায় যাইতে যাইতে রাস্তার পিছন পাশে দেখে ফিরে তাকায় দেখি দায় দইছে চুলকনি, খাইজনি, টিউমার, বিস্ফোড়া, চাল চামড়া উঠিয়া রাস্তা বসে গেছে। গেল কোন জায়গার খোয়া পর্যন্ত খেয়ে বেড়াইছে, এর পিস খেয়ে বেড়াইছে, সব কিছু খেয়ে বেড়াইছে। এদের কাছে দায়িত্ব দিলে কোনোদিনও সঠিকভাবে জাতির হক বুঝে পাওয়া যাবে? কথা বলেন, যাবে? এত বড় মহামারী করোনা, যেই করোনারে ভয় পাই নাই বিশ্বের এমন কোন জাতি নাই। আলেম পাবলিক সকলেই ভয় পাইছি করোনারে। এত বড় বিপজ্জনক করোনা। ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে, মসজিদ বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, তারাবির নামাজ বন্ধ হয়ে গেছে, হজ উমরা পর্যন্ত করতে দেয় নাই, জুমন নামাজিদের নামাজ পড়তে দেয় নাই। এই করোনা এত বড় মহামারী বিপদ। এই করোনার নামে যেই তিরান আসছে, তিরান বন্টন করতে দেশে, সে করোনার তিরানও চুরি হয়ে রেখাইছে। এত বড় ওলি আল্লাহ আমাদের দেশের মানুষ, ঠিক না? আমি এই জন্য বলে থাকি, মাননীয় প্রধানমন্ত্রী পারলে নিজে করে আমানতদার বিশ্বস্তদের হাতে বন্টন করেন, একসাথে ভাবে দিয়েন না। যদি একসাথে ভাবে বন্টন করতে দেন, আপনি যদি আমেরিকা থেকে 50 কোটি করোনা নিয়ে আসেন, প্রধানমন্ত্রী যদি আমেরিকা থেকে 50 কোটি করোনা আনছে, ভ্যাকসিন না, করোনা, যে আমি কতগুলো করোনা আনছি, মানুষ তো সব যা করোনা হয়েছিল তাতে মরিয়ে পারি নেই, কিছু করোনা আনছি, এই করোনা তোমরা নিয়ে তারা বাক করে দাও, সে করোনাও চুরিয়ে রেখাবে, দেখবে ও ঠিক মতো দেবে আমাকে, করোনা মারিয়ে খাবে। এমন জাতির পালায় পড়ছে, নেত্রী সবকিছু সুন্দরভাবে বন্টন করে দিতে চায়, আমাদের ডিজিটাল করার জন্য চেষ্টা চালাইতেছে। কোনো মানুষ, রাষ্ট্রপ্রধান যারা থাকে, তারা জাতিকে উন্নয়ন করার চেষ্টাই সব দিন করে। প্রেসিডেন্ট ইরশাদ সাহেব বহুত কষ্ট করে গেছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব জাতির উন্নয়নের চেষ্টা করে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া বেগম তিনিও চেষ্টা করে গেছে, বর্তমান প্রধানমন্ত্রী সবচাইতে বেশি চেষ্টা করতেছে। এই নেতা নেত্রীদের দোষ দেব না, কিন্তু বন্টন তো ওনারা নিজে হাতে করতে পারে না, পাঠাইছে বিড়ালে, তারা যার যার কারখানা ভরিয়ে ফেলাইছে।
ঠিক না? এর কারণে খোদার গজব। বন্ধুরে, আমাদের দেশে মদ গাঁজায় বা ফেন্সিডিল আছে না নাই? ও যুবক, মদে কি ক্ষতি করে, গাঁজায় কি ক্ষতি করে, এবাই কি ক্ষতি করে? যারা ক্ষতিগ্রস্ত হইছ তারা জানো। আল্লাহর কসম, জীবনেও কোনোদিন ওগুলো আমি চোখেও দেখি নাই। একটা এবার ট্যাবলেট শুনছি নাকি, ট্যাবলেট আমি চোখেও দেখি নাই। গাঁজা, ফেন্সিলিন, হিরোইন কারে কায় জীবনে চোখ দিয়ে দেখি নাই। আল্লাহ যেন আমার দুনিয়ায় না দেখায়। যারা এগুলো সেবন করো তার ক্ষতি তারা রন্ধে রন্ধে উপলব্ধি করতেছো। সর্বোপরি ক্ষতি ডাক্তাররা বলেছে, তোমরাও জানো, সেক্স পাওয়ার যৌন ক্ষমতা চরমভাবে শেষ হইয়া যায়। ওরে বিবাহের আগে এগুলো ব্যবহার করে যৌবনটারে নষ্ট করেছিস, বিবাহের পরে তুই বিপদে বিপদে পড়বি, পস্তাবি। সে সময় হাজারো কান্দে কাটে কাম হবে না। কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, যত হারবাল আর যত বাল আছে, কোনো বাল খাইয়া কাম হবে না। একেবারে জনমের মতো ক্ষতিগ্রস্ত হবি। আটে রাস্তা দিয়ে দল দৌড়ে হাত দৌড়ে আটে যাতে পড়িয়ে না ডুল খায়। তাহলে ডোলে কাকা যে মাল খাইছে বলে তাল হারাই ফেলাইছে, চাকা স্লিপ করে মুসলমানের বাচ্চা। এদিক টাকা বলে গেলাম, আর বলতে পারি কিনা পারি তা আল্লাহ জানে। কারণ প্রত্যেকটা মুহূর্তে হায়াত নিয়ে টেনশন থাকি। আল্লাহ নবী পাক এই মেরাজের রাত্রে, গত মাসে তো মেরাজে গেছিলেন হুজুর, জাহান্নামের মধ্যে দেখে আসছে নারীদের সরঙ্গাইতে তাদের নারী ভুড়ি পয়সে পুজ হয়ে বের হচ্ছে, আর পুরুষরা তাই জিভ বেঁধে চাইটে খাচ্ছে। হুজুর দেখে জিব্রাইলকে বলেন, জিব্রাইল এ কি দেখাচ্ছে, কি সত্যি নাকি ওই কল্পনীয় কিছু? কয় যে হুজুর সব আপনার উম্মতের পিকচার আপনাকে আল্লাহ তাআলা অ্যাডভান্স করে দেখাইছে। এগুলো কি? কয় আপনার উম্মতের যে সকল মহিলারা জেনাখোর, ব্যভিচার, পয়সার বিনিময়ে জেনা করে, আনন্দে জেনা করে, এই জেনাকারিনী মহিলারা তওবা ছাড়া মারা গেছে। প্রস্কটারে মহিলা বাড়ি থেকে করছে, স্কুল কলেজে পড়া অবস্থায় বন্ধু বান্ধবের সাথে আনন্দ করছে, তাদের বিচার কোটি কোটি বছর তাদের নাড়ি ভুড়ি পচে শরম গাদে বের হবে। খাইতেছে যারা, তারা কারা? একদল হলো জিনাখোর পুরুষ, আর একদল হলো দুনিয়ায় মাদক আসক্ত যারা ছিল, শারিবুল খমার, নিশাখোর, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোররা। এদের শাস্তি কোটি কোটি বছর ওই নারীদের শরম গাদে বের হওয়া, পচা পুষ তারা ভক্ষণ করবে। এইটা হলো এদের, সবই আপনার উম্মত, সবই আপনার উম্মত। ও দোস্ত, এগুলো চলছে কি চলছে না? এগুলো সব কিয়ামতের আলামত। আর একটা কিয়ামতের আলামত হবে, হুজুর বলেন যে উম্মতে আমার দিক দুনিয়ায় যুবক, এই নেশা খাওয়া যুবক তো আল্লাহর রহমতে এর মধ্যে একজনও নাই। খুদার ফজলে যারা আছেন তার মধ্যে তো কেউ খায় না, আল্লাহর রহমতে না খায় না। খালি খালি মন্তব্য খারাপ করার দরকার নেই। তবে যদি খাও, শোনা, আজকের থেকে একটু তওবা করো, এক্ষুনি তওবা করো। তোমার বিগত জীবনে যত মদ খাইছো, গাঁজা খাইছো, সমস্ত গুনাহগুলো নেকি বানাই দেবে আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নেকি বানাই দেবে। এতদিন যা খাইছো তাতে যে গুনাহ হয়েছে, সব গুনাহ নেকি হয়ে যাবে। সব গুনাহ কি হবে? নেকি হয়ে যাবে। তাহলে আজকে একটু আমরা সকলে সম্মিলিত ভাবে পড়ি। মুখে পড়বো আস্তাগফিরুল্লাহ, অন্তরে থাকবে তওবা। এই সব যত গুনার কথা বলেছে, গুনাহ করব না, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সংক্ষেপ তওবা, ছোট তওবা এভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই তওবা করবেন সংক্ষেপে। আর একটা কিয়ামতের আলামত হলো, হুজুর বলেন পয়সা হলেই বাজারে মার্কেট সাজাবে, পয়সা হলে বাড়ি সাজাবে। একটা বাড়ির ভিতরে বাথরুমের যে মানে সাজ, তা আশ্চর্য, আল্লাহু আকবার। সে বাথরুমের কথা বললে আপনারা বিশ্বাসই করবে না, এমন আজীব আজীব বাথরুম মানুষে বানানো শুরু করে দিয়েছে। কমপক্ষে আপনাদের এইসব এলাকায় কি ছিল আগে? বেশিরভাগই পায়খানা বাগানে বাগানে করতো না? মাঠে ঘাটে সোপের আড়ালে বসে যেত না? বাড়ি পায়খানা কয় বাড়ি ছিল? কয় বাড়ি পায়খানা ছিল? বাগান এই যাতায়াত ছিল। এখন আল্লাহর রহমতে পায়খানা ঘরে ঘরে শুরু হয়ে গেছে। খাবেন যে জায়গা, শোবেন যে জায়গা, হাঁকবেন সেই জায়গা। নামও পাল্টে গেছে। আগে যত বাইরে যেত তার নাম যত আকতি যেত, তারপরে ভাষা পাল্টে হয়েছে পায়খানায় যেত, এরপরে এসে একটু ভালো হয়েছে একটু টাট্টিতে যায়, তারপরে আর একটু ভালো হয়েছে তার নাম হয়েছে লেট্রিন, তারপরে আর একটু উন্নতি হয়েছে, নাম হয়েছে কি টয়লেট, এরপরে ভালো হয়েছে বাথরুম, এরপরে হয়েছে ওয়াশরুম। হ্যাঁ, ওয়াশরুমই যে ফস করে মারিয়ে দিয়ে সে জায়গায় শুয়ে পড়বে, কোনো বাইরে যা লাগে না, পানি ফুনি বদনা টন্দা কিচ্ছু টানা লাগে না। রোজানা রোজ উন্নয়ন, কথা কন ঠিক না? এই দিন বদলে কত উন্নয়ন। কয় যে বাড়ির ঘরের ভিতরে বাথরুমে লাখ লাখ টাকা খরচ করবে, অথচ আল্লাহর ঘর মসজিদের চেহারা দেখলি পরাণ পড়ে। মসজিদে টাকা দিতে গেলে এই যে ধরছে হুজুর, বাপ ভালো না, চল ওয়াজ শেষ, এখন চলে যাই। যে লোকটা এই মুহূর্তে হাঁটা দেবে বোঝা যাবে ওই লোকটা মসজিদের বিপক্ষের লোক।
আর মসজিদের বিপক্ষে হইলে কপাল পড়বে। মসজিদের পক্ষে থাকতে রাজি আছেন না? হযরত ভাই যুবক শোনো, আমার মুরব্বী বাবারা শোনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন হুজুরের কাছে এসে কাঁদতেছে, আর পুবাই লম্বা একটা মানুষ ছিল, কখনো কখনো পোলাপালের মতো আর সরল হয়ে যেত, এক কুক টেনে টেনে কাঁদতেছে। হুজুর কয়, ওমর কান্দো কা? কয় যে হুজুর আমার ভয় হচ্ছে, কিয়ামতে আমার ভয় হচ্ছে হুজুর, আল্লাহ যদি কয় যে সবাই ভেস্তে যাবে, একটা লোক দোজকে যাবে, সেই লোকটা মনে আমি ওমর। হুজুর হুজুর কা কে তুমি এ ভয় হচ্ছে? কয় হুজুর আমি কেউ আপনার এভাবে কুবাই গলা কাটতে যাইনি, আমি দাউ নিয়ে আপনার গর্দান আনতে গেছিলাম, আমার সেই আমি সর্বনাশ হয়ে গেছে হুজুর, আমি দোজকে যাবানি। হুজুর কয় যে ওমর, তওবা করলে কলেমা পড়লে আগের সব মাপ। সাহসে খুশিতে চলে গেছে। পরের দিন আইসি এক 2-4 দিন পরে আবার খুব হাসি খুশি। ওমর এত খুশি, পয়সা করে কিছু বেশি পাইছে নাকি? কয় যে হুজুর আমার একটা জিনিস সাহস আছে হুজুর, কিয়ামতে যদি আল্লাহ কয় যে সব মানুষ দোজকে যাবে, একটা লোক বেহেশতে যাবে নবীরা ছাড়া, একটা লোক, সেই লোকটা আমি ওমর। হুজুরকে আজকে সাহস পাইলে কোন যাইতে? কয় হুজুর আমি কোরআন শরীফে পড়ছি, আল্লাহ কইছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা ঈমানদার তারা মসজিদ বানায়, যারা ঈমানদার তারা মসজিদের খেদমত করে, যারা ঈমানদার তারা মসজিদে পয়সা দেয়, মসজিদ নির্মাণ করে। হুজুর আমি মক্কা থেকে মদিনায় এসে 2টা মসজিদ নির্মাণের কাজে একেবারে সক্রিয় চেষ্টা করছি। একটা আপনার সাথে মসজিদে কুবা বানাইছি, আর একটা হলো মসজিদে নববী, এই 2টা মসজিদ বানাইছি। কাজেই আল্লাহ পাক আমারে মোমেন বলে ঘোষণা দিয়েছে। আর মোমেন যদি হই তাহলে আল্লাহ পাক বলেন মোমেনের জন্য লাভ কি? সূরা মুমিনুনের ভিতরে আছে কদ আফলাহাল মুমিনুন, মোমেনরা সফল। সফল হইলে কি হবে? তাদের জন্য সে ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসের মধ্যে তাদের মেহমানদারি হবে। তাহলে আমি মসজিদ বানাই মোমেন হইছি, মোমেন হয়ে সফল হইছি, আর সফল হলে আমি জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হব। আমি সেই হিসেবে সাহস পাইছি। আমার সবও যদি বাতিল হয়ে যায় তবু মসজিদের ফান্ড আমার বাতিল হবে না, আমি মসজিদ ফান্ডের বদৌলতে জান্নাতে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কালেকশন পারি না, কালেকশন বলবো না। এই যে দেখেন একটা নতুন কেমন একটা মসজিদ হয়েছে, ছোট মোটো, এই মসজিদটা এইভাবে থাকবে, আর এই পাশের পাকা পাকা বাড়ি আপনারা বসবাস করবেন, পাকা পায়খানায় পায়খানা করবেন। আল্লাহ কয় তোরে পায়খানা করতে দেবো না, তোরে খালি ডেলি ডেলি পোস্টিং করব। আমার মসজিদ থাকবে ভাঙ্গা, আর তুমি পাকা পায়খানা ডাটের পায়খানায় পায়খানা করবা। তোমার বিল্ডিংয়ের ভিতরে টাইলস হবে, তোর ওই বিল্ডিংয়ে সুতি দেবো না। পয়লা কিছুদিন থাকবি জেলখানায়, ওই জায়গাতে পোস্টিং করে দেবো হাসপাতালে, সেই জায়গাতে ডাইরেক্ট পোস্টে কি কবরস্থানে চলে যেত, তোর বাড়ি ঢুকতে দেবো না। আমার মসজিদ কেন টাকা দিলি না? আমার মসজিদ কেন ভাঙা থাকলো, মসজিদ কেন টিনির ঘর থাকলো? কাজেই আমরা এখানে কয়েক হাজার মানুষ আছি, কমপক্ষে 2000 মানুষ গুনে দেখবেন আছেন। এই 2000 মানুষে যদি 100 করে টাকা দেয় তাহলে 2 লাখ টাকা হয়। 2000 মানুষে 100 করে দিলে কত হয়? 2 লাখ টাকা হয়। এই মসজিদটা ইনশাল্লাহ ভিত্তি শুরু করা যাবে। আর 100 টাকা যাদের পকেটে আছে এর সংখ্যাও আছে যথেষ্ট, 1000 টাকাওয়ালাও আছেন, আবার 1000 ইট দিতে পারেন এরকম মানুষও আছেন। এই মসজিদে যে ইট দেবে আমি দোয়া করব আল্লাহ তাআলা তাকে কাবার মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করে। এই মসজিদে যে ইট দেবে আল্লাহ তাআলা তাকে মসজিদে নববীতে নামাজ পড়ার তৌফিক দান করুন। এই মসজিদে যারা আজকে ইট দেবে, টাকা দেবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে আলিশান বালাখানা বানাবে। এটা আমি বলি না, নবী বলেন যে মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানায়। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা চলে গেছে, মা চলে গেছে, থাকলে কতদিন বেঁচে থাকলে খানা খাইতো তারা, তারা কত ঔষধ ব্যবহার করতো, কত টাকা খরচ করতো। কবরে চলে গেছে, তারা আপনাদের দিকে তাকায় আছে। ও আমার জামাল, আমার কামাল, আমার আব্দুল খালেক, আব্দুল মালেক, আমার জরিনা সকিনা, তোরা আমারে একটু কয়টা টাকা দে।